পেডে চলে গেলে আপনাকে লিঙ্কডইন তো এমনি দিবে। লিঙ্কডইনটা এখন সব সার্চ গুলা অফ করেই দিছে। কেন? যাতে হচ্ছে গিয়ে ওর ইনকাম বাড়ে। ফ্রিতে আমরা সব করে ফেললে লিঙ্কডইন ইনকামটা করবে কিভাবে? কারণ আপু ওটা লিঙ্কডইনে বলছে কিন্তু একটা প্রফেশনাল প্রোফাইল সেট আপ করে দিতে। হ্যাঁ, ওর যে পার্সোনাল প্রোফাইলটা, আপু একটা জায়গায় তো আপনি একটু কনফিউজড হচ্ছেন। লিঙ্কডইনের জি আপু। এটা আমার ভাইয়ার প্রোফাইল, আমাকে দিছে ওর প্রোফাইল নিয়ে একটু কাজ করতে। ভাইয়ার এই যে প্রোফাইলটা, সেটা কিন্তু পার্সোনাল প্রোফাইল, হ্যাঁ। কিন্তু এইটাকে দেখেন উপরে দেওয়া আছে ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর 1 মান্থ, মানে 1 মান্থের জন্য ফ্রি। এটাকে ইউজ করব, পরে হচ্ছে কার্ড অ্যাড করে রাখতে হবে। কার্ড থেকে সে প্রিমিয়াম ফ্রি যে আছে সেটা হচ্ছে কাটা শুরু করবে। সো বায়ার যেটা আপনি দেখছেন, তার হয়তো এই প্রোফাইলটাই প্রিমিয়াম ভার্সনের প্রোফাইল, হ্যাঁ। কিন্তু জি তার আপু। কোনো কোম্পানির পেজ বা কোম্পানির প্রোফাইল খোলা নাই, বা হয়তো জাস্ট জি খুলছে কিন্তু সেটাকে অপটিমাইজ করে নাই। সেটা থেকে সে কোনো মানে তার ফলোয়ার নাই, কিছু নাই। তো সে তার মেইন কাজটা চাচ্ছে যে তার পার্সোনাল প্রোফাইল থেকে আপনি একটা কোম্পানি প্রোফাইলে খুলে দেন, অথবা যার ওর যেটা খোলা আছে সেই কোম্পানির পেজটা নিয়ে আপনি কাজ করেন। বুঝে গেছে আপু, আপু? ওটাকে প্রফেশনাল প্রোফাইল বলে? কোম্পানি প্রোফাইলটাকে প্রফেশনাল প্রোফাইল বলতেছে? হ্যাঁ আপু। আচ্ছা। বললাম না, সবগুলো না একই জিনিস, বাট এক একটা প্ল্যাটফর্মে এক এক সময় এক এক ভাবে ইউজ করে। আর বুঝছি যারা আপু। হচ্ছে আহ, জানে না যে কোন জায়গায় কোনটা, যেমন আজকে টুইটারে কাজ মানে শিখবো আমরা। টুইটারে কিন্তু আমরা কোনো কন্টেন্ট পোস্ট বলি না, টুইটারে আবার এসে সেম জিনিসকে কি বলে জানেন? জি আপু। টুইট করা। টুইটারে আচ্ছা। বলতে হবে টুইট। এখন কিন্তু কেউ যদি বলে যে আমার টুইটারে রেগুলার বেসিসে কন্টেন্ট পোস্ট করবেন, তখন কি কাজটা ডিফারেন্ট হয়ে যাবে? না, ও হয়তো জানে না, ও খালি জানে যে কন্টেন্ট পোস্ট করা। তো টুইটারে যেটা হয়ে যায় টুইট, পিন্টারেস্টে যে হয়ে যায় এটা পিন করা। এক এক জায়গায় যে নামটা ঘুরে, সে তো প্রপার জি নামগুলো আপু। সবার জানার কথা নেই, এই জন্য এভাবে বলে। তো কোম্পানি প্রোফাইল বলেন, মানে প্রফেশনাল প্রোফাইল বলেন, বা হচ্ছে গিয়ে বিজনেস প্রোফাইল বলেন, এই প্রত্যেকটা জিনিস না একই। বাট আমরা হচ্ছে এক এক সময় এক একটা নাম দিয়ে ইউজ করতেছি। তো আমরা যারা প্রপারটা জানি, তো সেই জায়গাতে গিয়ে সেটা হিসেবে উচ্চারণ করি বা বলি। আর যারা আমরা ইন জেনারেল আছি তারা তো এগুলা মিক্স আপ করে বলি। তো বায়াররা তো আর এত এক্সপার্ট লেভেলের না, তাই তারা ওভাবে বলে। প্রফেশনাল মানে হচ্ছে আপু এই যে কোম্পানির যে পেজ করা দেখাইছি না, জি আপু, কোম্পানি পেজ, দেখতেছেন। ওই কোম্পানি পেজ। লিঙ্কডইনে তো বলে কোম্পানি পেজ বা কোম্পানি প্রোফাইলটা বলা উচিত, সেটাকে অনেকে প্রফেশনাল প্রোফাইল বলতেছে। আচ্ছা এখন আপু। ক্লিয়ার আছে আপু? হ্যাঁ আর আপু, সেলস নেভিগেটরে যেটা, এটা আপনি একটু সেলস নেভিগেটরের ইয়েটা, এই যে সেলস সলিউশনস, হ্যাঁ, জি এইটা আপু। হচ্ছে বেসিক্যালি করা হচ্ছে সেলস রিলেটেড। ও যে কোম্পানি প্রোফাইলটা খুলতে চাচ্ছে, কোম্পানি জি আপু। প্রোফাইলের ওর নিশ্চয়ই একটা বিজনেস আছে ওয়েল নন, অবশ্যই, নাহলে সে সেলস নেভিগেটর নিচ্ছে কেন? তো ওইটার ওভারঅল সেলস এর যত ধরনের ও প্ল্যানিং একটা থাকে, কোম্পানির স্ট্র্যাটেজি থাকে। ফাউন্ডার আর সিইও, এটা উল্লেখ করছে। আপু লিঙ্কডইনে এরকমই পাবেন। লিঙ্কডইনে কিন্তু সব হাই প্রোফাইলের মানুষজন এসে কাজ দেয়। এই জন্যই তো লিঙ্কডইনের বাজেট কিন্তু বেশি। এই যে মালি আপু এত বড় বড় বাজেট পাচ্ছে কেন? মালি আপু কিন্তু কোম্পানি প্রোফাইল নিয়ে কাজ করে মোটামুটি। ভালো কোম্পানি যাদের, তাদের কোম্পানি প্রোফাইলের ফলোয়ার গুলা নিয়ে কাজ করে। তো এই জন্য একটা যে একজন বিদেশে বসে একটা বিজনেস চালায়, তার কিন্তু $100-200 খুব বেশি ডিল, বিগ ডিল না তার জন্য। কিন্তু একটা ইন্ডিভিজুয়াল পার্সন হলে কিন্তু তখন একটু বিগ ডিল হয়ে যাবে। তো এই সেলস সলিউশনটা হচ্ছে পুরোপুরি সেলস রিলেটেড সার্ভিস, হ্যাঁ। আর এগুলো লিঙ্কডইনের বিজনেস সার্ভিস বলা হয়। এটার সাথে আপনার কানেকশনের, ওর কানেকশনের লিমিট বা সবকিছুই ওপেন থাকবে বা অনেক বেশি থাকবে ইফ হি ইজ ইউজিং প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো আই থিঙ্ক ও প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতেছে, দ্যাটস ওয়াই ও বলতে পারছে যে এত এত আপনি করতে পারবেন। আর আপনাদের লিঙ্কডইনে যে ফাইলটা আছে, ওই ফাইলে দেখেন বিজনেস মানে ফ্রি অ্যাকাউন্ট আর প্রিমিয়াম অ্যাকাউন্টের যে সুযোগ সুবিধার যে তফাৎটা, ওইটা আমি দিয়ে দিছি ফাইলটার মধ্যে লিখে আছে, আপনারা একটু পড়ে পড়ছিলাম নেন। কালকে। কালকে পড়ছি আপু, অনেকক্ষণ পড়ছি। তারপরেও আপনি বললে যেভাবে বুঝি, ওটা পড়লে ওইভাবে বুঝতে পারি না কিছু। আচ্ছা,
এইটা কি আসলো নকল? আই, কি আসছে আপু তুষার? বায়ার রিকোয়েস্টের একটা অ্যাড দেখছিলাম আর কি, এখন ওইখানে 6 দিন দিচ্ছে, বাজেটও দিচ্ছে 150, এখন এই জন্যই কনফিউশন আছে আর কি। আচ্ছা দান পড়ি। আই এম লুকিং ফর আ প্রফেশনাল who is able to optimize my YouTube channel SEO, also increase the channel exposure and views. It might be also suggest how to increase the subscriber organic website recommended if YouTube SEO certified will be at value. আচ্ছা না, এইটা আমার কাছে ফেক মনে হচ্ছে না। আপু 6 এক্ষেত্রে দিন ধরেন ও কি বলছে দেখেন, ওর কাজ কিন্তু অপটিমাইজ মাই ইউটিউব অপটিমাইজ চ্যানেল। করা। হ্যাঁ, জি। সো ও 6 দিনে আপনি অপটিমাইজ করেই দিতে পারেন। দেন ও বলছে যে সাজেস্ট করবেন যে তার সাবস্ক্রাইবার অর্গানিক ওয়েতে কিভাবে কিভাবে বাড়ানো যায়, বাড়ে মানে ওইটা আপনার এই বলার। 6 দিনের কাজ করা শেষ হয়ে গেলেও সে যাতে নিজে নিজে কাজগুলো করতে পারে জি এইটা। আপু। সো আই থিঙ্ক ইটস আ ভ্যালিড অফ, মানে প্রপোজাল প্লাস হচ্ছে 61 দিয়ে দিছে। আমি পাইলে তো এটা আমিও পাঠাই দিতাম। আপু ভালো এক্ষেত্রে একটা আমরা অফার ছিল। ধরেন যে সে তো 150 দিছে ডলার, এখন আমরা তখন ওই যে বাজেটের এখানে কত দিব? 150ই রাখবেন। আর 150। মাঝে মাঝে যদি মনে করেন আহ, যে অফার অনেক বেশি, কাজটা ইজি, আপনি খুব ভালোভাবে এটা পারবেন, সো কাজটা পাওয়ার জন্য কমাই দিবেন, কিন্তু জীবনে বাড়াই দিয়েন না আবার, এইটা তো কখনো মানে করবেন আচ্ছা, না। বাজে তারা যেটা দেয় সেটা রাখবেন, অথবা মাঝে মাঝে কাজটা পাওয়ার ক্ষেত্রে আপনি কে ঢুকছে কমাই কে দিব। বেরোয় গেছে, হ্যাঁ, কমাই দিতে পারেন। যেন 150 আপনি ওরা বলেন যে আমি 100 ডলারে করে দিচ্ছি, দাও আমাকে। আচ্ছা তো আমরা নতুন যখন থাকি তখন আমাদের এটা দরকার পড়ে। এই তুষার ছবি পাঠাও। আপু ফরমাল লাগে না আমরা নরমাল দিব? আর পোর্ট্রেট টাইপ একটা ছবি পাঠাও আর কি। নরমাল একটা দিয়ে পেলে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা অ্যাকচুয়ালি কি, টুইটার মার্কেটিং দিয়ে স্টার্ট করব। সো টুইটারের অ্যাকাউন্টে এই ক্লাসে নাই কার কার? আই থিঙ্ক অনেকেরই না থাকার কথা। সঞ্জিতা আপুর নাই, তুষারের নাই। ও আমারও নাই। আপু আমারও নাই, আমার তো থাকার কথা না। না, আমি গেস করতে পারতেছি যে এই 18 জন আছেন, 18 জনের মধ্যে হয়তো 4-5 জনের থাকবে, বাকিদের থাকবে না। জি আপু। সো আচ্ছা, একদম টুইটার অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করব, কারণ টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুব বেশি কঠিন কিছু না হলেও কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ক্ষেত্রে কয়েকটা জিনিস থাকে যেগুলো আলোচনা সাপেক্ষ। আর আপনাদের অনেকের নাই মানে হচ্ছে আপনারা টুইটার প্ল্যাটফর্মটাতে খুবই, মানে না জানার বিষয় অনেক কিছুই আছে, তাই না? জি। জি আপু। বেসিক আমরা আপু জায়গাগুলাতে। মার্ক জুকারবার্গের মধ্যে সীমাবদ্ধ আপু। হ্যাঁ, আমরা ম্যাক্সিমামই ওই জায়গাতে। আচ্ছা, আমি কি রেকর্ডিং অন করছি? আমার ক্লাস রেকর্ড হচ্ছে? জি আপু রেকর্ডিং। জি আপু। ওকে। সো টুইটারটা, ওই যে আমার কথা রিপিট হইতেছে। ও, তো টুইটার কি, টুইটার আসলে আলাদা করে টুইটারের কোনো ডেফিনেশন নাই। টুইটার অ্যাজ ইউজুয়াল একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কিন্তু টুইটারের আলাদা কয়েকটা নাম দিয়েও নামকরণ করা হয়েছে, অবভিয়াসলি ফর বেসিক সাম রিজনস আছে কেন এটাকে এইভাবে বলা হয়। তো আমরা একটু দেখি। টুইটার ইজ অ্যান আমেরিকান মাইক্রো ব্লগিং and social networking service with on which user post blah 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 blah। পরের টুকু পড়ছি না তো, এক লাইনটা পড়লাম এই ওয়ার্ডটার জন্য, মাইক্রো ব্লগিং। এন্ড এখানে আরেকটা জিনিস অ্যাড করা উচিত ছিল, সেটা হচ্ছে আমি অ্যাড করে দেই। মাইক্রো ব্লগিং এন্ড হচ্ছে বুকমার্কিং। সেদিন ইনস্টা যখন শুরু করলাম আমরা তো বলছি যে কিছু সাইটকে মাইক্রো ব্লগিং সাইট বলা হয় এই কারণে যে খুব আহ, মানে সংক্ষিপ্ত পরিসরে সেখানে আমরা কন্টেন্ট গুলো পোস্ট করি আর কন্টেন্ট গুলো নিয়ে কাজ করি, খুব ডিটেইল ভার্সনে থাকে না। দ্যাটস ওয়াই এগুলাকে মাইক্রো ব্লগিং দিয়ে বলা হয়। মানে মেইনলি যদি সহজ ভাষায় বলতে যাই, রিটেন কন্টেন্টের জায়গাগুলা খুবই স্বল্প পরিসরে ওখানে ব্যবহার করা হয়, খুব ছোট ছোট ক্যাপশন দিয়ে বা আই ক্যাচি কিছু লাইন দিয়ে এগুলো ব্যবহার করা হয়। বেসিক্যালি কাজ করা হয় কি,
ইমেজেস ভিডিওস এগুলো নিয়ে হচ্ছে কন্টেন্টটা মেইনলি থাকে, ভিজুয়াল কন্টেন্টটার উপর ফোকাসড। তো দ্যাটস ওয়াই এগুলোকে মাইক্রো ব্লগিং দিয়ে বলা হয়। এর মধ্যে বলছিলাম যে ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, হামলার আরো অনেকগুলো আছে। আমরা গুগলে যদি সার্চ করি মাইক্রো ব্লগিং সাইট 2021 দিয়ে অথবা বুক মার্কিং সাইট 2021 দিয়ে দেখবো যে বিশাল একটা লিস্ট পেয়ে যাব। এখন মাইক্রো ব্লগিং তো বুঝলাম যে ছোট পরিসরে পোস্ট করার জন্য এই সাইট গুলো ব্যবহার করা হয় দেখে মাইক্রো ব্লগিং বলা হচ্ছে। বাট বুক মার্কিংটা কি? বুক মার্কিং বলতে আমরা তো যদি ক্রোম ব্রাউজারের কথা বলি, যে আমি কিছু একটা পেলে দেখেন চুজ করে বুকমার্ক করে রাখতেছি, লাইক আমি এটাকে বুকমার্ক করে রাখবো। হ্যাঁ, এই যে উপরে গেলে কি করে স্টার্টটাতে দিয়ে এড টু বুকমার্ক করে দিলাম, ডান দিয়ে দিলাম, আমার এই এই সাইটটা বুকমার্ক হয়ে গেল। এখন বুকমার্ক মানে কি অ্যাকচুয়ালি সোজা কথায় যদি বলতে চাই সেটা হচ্ছে কি সেভ করে রেখে দিলাম ফর ফিউচার ইউজ, যাতে আমাকে এটা খুঁজে বের করতে না হয়। আমি যদি আমার বুকমার্কিং এর লিস্টটা দেখি, এই যে এখানে দেখেন আমার এখানে কিছু জিনিস বুকমার্ক করাই আছে উপরে। তো এই যে দেখেন এখানে চলে আসছে অনেকগুলা। হ্যাঁ, তো গুগল, ফেসবুক, ইউটিউব এগুলাতে আমি রেগুলার বেসিসে ঢুকি, তো বারবার বারবার যাতে না যেতে হয়। যখন আমরা নর্মালি সার্চ করি গুগলে, ব্রাউজার গুলো নিয়ে কাজ করি, এমনিতেও নিচ দিয়ে এগুলো এসে বসে থাকে যে আপনি রিসেন্ট কোন সাইট সাইট গুলাতে ঢুকছেন। বাট আপনি বুকমার্ক করে রাখলে এগুলো ওভাবে সেভ হয়ে থাকে এবং আপনি যেভাবে এটাকে সাজায় রেখে দিবেন সেভাবে সেটা হয়ে থাকে। তো এইটা কেন করা হয়েছে? কারণ যাতে আমি এখানে এসে আবার ধরেন ক্যানভা বা ফেসবুক বা এটা সেটা না লিখলাম, আমি ওটা ক্লিক করলাম এখানে, আমি ডিরেক্ট ওই সাইটটাতে চলে গেলাম। দ্যাটস ওয়াই আমরা বুকমার্ক গুলো করে রাখি, মানে সেভ করে রাখি কোনো একটা প্লেসে, যেটা আমি ফিউচার ইউজে মানে কন্টিনিউয়াস যে ইউজ গুলা করি যে জিনিসগুলা সেগুলা যাতে ফিউচারে খুব ইজিলি আমি নিয়ে সেখান থেকে কাজটা করে ফেলতে পারি। এটাই হচ্ছে বুকমার্কিং করা আসলে বলা হয়। তো টুইটারকে বুকমার্কিং সাইট বলা হয় এই জন্য, প্লাস টুইটার না, টুইটার ছাড়া আরো বিভিন্ন সাইট আছে যেগুলাকে বুকমার্কিং সাইট বলা হয়। আমি একটু আপনাদেরকে বুকমার্কিং সাইটের লিস্টটা ওপেন করে বলি এগুলাকে কেন বুকমার্কিং বলা হয়। আরে বাবা, টপ দিয়ে দেখি। তো দেখেন এখানে 15টা চলে আসছে, 100টা চলে আসছে, এত এত দিছি পরে এতগুলি আসতেছে কেন? টপ 10 দেখ, তো বিশাল সাইটের এটাতে যে আমার কাছে আগে দেখেন এখানে বুকমার্কিং সাইটস এর মধ্যে যে ফার্স্টে রেডিট, রেডিট কিন্তু অনেকেই ব্যবহার করে। আমরা রেডিটটা একেবারেই হয়তো চিনি না, জানি না। রেডিটটা টুইটারটা একই টাইপই। টুইটারটা যেরকম সাইট, আপনারা যখন টুইটারের কাজটা দেখে যাবেন ঠিক সেম, অলমোস্ট সেম হচ্ছে রেডিটটা ওরকম, বাট এটা আরেকটা আর কি নাম আর কি আরেকটা রেডিট। পিন্টারেস্ট তো আমরা দেখবোই, টুইটার, পিন্টারেস্ট দেখেন এগুলা, এই দুটা তো আমরা দেখবো, এই দুটো আমরা শিখেও যাচ্ছি। রেডিট আছে, তারপরে স্টাম্বল ওপেন আছে, স্কুপিট এটা মোটামুটি ফেমাস, তারপর পকেট। এগুলিকে হচ্ছে গিয়ে বুকমার্কিং বলা হয় এই কারণে এই সাইট গুলাকে আমরা যেরকম একটু আগে দেখলাম না যে আমাদের ব্রাউজারে একটা এরকম সেভ অপশন থাকে যেটা ফিউচার ইউজার জন্য আমরা রেখে দিতে পারি, এই সাইট গুলাতে আলাদা করে এরকম একটা অপশন আছে যেটা দিয়ে হচ্ছে আমরা ফিউচার ইউজের জন্য ব্যবহার করে মানে সেভ করে রেখে দিতে পারি। প্লাস হচ্ছে যেগুলা আমরা এই সাইটটাতে সেভ করে রাখতেছি সেইটা না একটা ব্যাকলিঙ্কিং এর কাজ করে, অফ পেজ এসইও কাজ করে, মানে ওইটা অটোমেটিক্যালি সেভড লিঙ্ক গুলো দিয়ে আমরা প্রচুর পরিমাণে এসইও র্যাঙ্কিং এর মধ্যে একটা হেল্প, মানে কি বলে এটাকে, অফ পেজ এসইও তে না গেলে আসলে অফ পেজের অনেক কিছু আপনাদের অনেক মানে কয়েকজনের কাছে একটু কনফিউজিং টাইপ লাগবে। আমরা অফ পেজ এসইওটাকে নর্মালি কি বলছিলাম যে যে লিঙ্কটা থাকে, এই যে লিঙ্কটা থাকে এই লিঙ্কটা যত জায়গায় বেশি শেয়ার করতে পারবো
তত আমাদের জন্য ভালো হবে। এই লিঙ্কটা যত ক্লিক হবে তত আমার জন্য ভালো হবে, আমার এসইওটা ভালো করা হবে। এসইওর জন্য এই ব্যাক লিঙ্কিং মানে এই লিঙ্কটারে গিয়ে আমি কত জায়গায় পোস্ট করতে পারতেছি সেটা আমার জন্য হচ্ছে প্রয়োজনীয়। তো বুকমার্কিং সাইট এগুলো এই জন্যই যে এই যে লিঙ্ক গুলো না, এই সাইট গুলোতে এই লিঙ্ক গুলোকে বুকমার্ক করে রাখলে এই সাইটের থ্রুতে আপনার হচ্ছে এই লিঙ্কিং এর শেয়ারটা, এই লিঙ্কিং এর স্প্রেড হওয়াটা অনেক বেড়ে যায়, এসইওর ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। দ্যাটস ওয়াই এগুলাকে বুকমার্কিং সাইট বলা হয়, কারণ ওদের ভিতরেই বুকমার্ক করার আলাদা একটা অপশন ওরা দিয়ে দিচ্ছে, যেটা কিনা ফেসবুক বা লিঙ্কডইন ইভেন ইনস্টাগ্রামেও নাই, কিন্তু এই সাইট গুলাতে আছে। তো এখন আসি আবার যে ফাইলটাতে, দ্যাটস ওয়াই টুইটারকে বুকমার্কিং বা মাইক্রো ব্লগিং এই আলাদা কয়েকটা নামেও নামকরণ করা হয়, বাট নর্মালি আমরা যেটা জানি এটাও একটা ওয়ান অফ দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। দেন এখানে আরো কিছু লাইন আছে, আমি এভাবে পড়তেছি না, এগুলো আমি জাস্ট এমনি একটু বলে যাই। এটা হচ্ছে আমরা ফেসবুকে বা লিঙ্কডইনে ইভেন আমরা হচ্ছে ইনস্টাতেও যে ওয়ার্ডটা ইউজ করি, টার্মটা যে কন্টেন্ট পোস্ট করি, এইখানে হয়ে এক জায়গায় হচ্ছে টুইট করা বলা হয়। কন্টেন্ট পোস্টের জায়গায় সিনোনিমাস ওয়ার্ড ইউজ করে ওরা হচ্ছে টুইটস। টুইটারটা তো একটা পাখি, এই যে আমরা তো দেখতেই পাচ্ছি একটা পাখি, তো এই পাখি কিন্তু ডাকাডাকি যে করে ইংলিশে এটাকে কি বলা হয়, টুইট, টুইট টুইট। তো এই ওয়ার্ডটাতে আমরা ইউজ টু, সো টুইটার যেহেতু, এখানে আবার কিন্তু বানানের মধ্যে দেখবেন একটু তফাৎ আছে, এখানে টুইটার বানান TWITTE আর টুইটার, কিন্তু টুইট বানান কিন্তু আবার TWEET, টুইট, মানে পাখির কিচিরমিচিরের যে টুইট টুইট ওইটা। সো এই জন্য এটার সাথে ম্যাচ করায় ওরা টুইটারের মধ্যে এসে বলে কি টুইটস, কন্টেন্ট পোস্ট না বলে বলতেছে টুইটস। টুইটস করা, রিটুইটস করা, টুইটস মানে হচ্ছে একটা কন্টেন্ট পোস্ট করা, আর রিটুইটস মানে হচ্ছে কন্টেন্টটা শেয়ার করা। একজন, আমরা যেরকম ফেসবুকে বিভিন্ন জনেরটা দেখতেছি, আমরা আবার আমাদের প্রোফাইল থেকে শেয়ার দিয়ে দিচ্ছি, এইখানে হচ্ছে সেম জিনিসটাকে বলা হয় রিটুইট, শেয়ার না বলে বলতেছে রিটুইট। পিন্টারেস্টেও যেরকম পোস্ট করাকে বলা হচ্ছে পিন করা, আর শেয়ার করাকে বলা হচ্ছে রিপিন করা। তো এরা একটু নামটাকে ঘুরাই দিচ্ছে আর কি, একটু ডিফারেন্ট হওয়ার জন্য, বাট কাজ কিন্তু একই। ওই যে একটু আগে সঞ্জিত আপু যে কোয়েশ্চেনটা করছে, প্রফেশনাল অ্যাকাউন্ট, কোম্পানি প্রোফাইল, বিজনেস অ্যাকাউন্ট, সবই হচ্ছে যাহালাও তাহাই কুদু, নামগুলাকে ঘুরায় ঘুরায় এভাবে ওভাবে বলে। তো একটু পরে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে যাব। তো টুইটারটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে তো অবশ্যই আলাদা একটা পারপাস থাকে, যেমন ফেসবুক দিয়ে বলছি, ফেসবুক হচ্ছে একদম গদ বাঁধা আমাদের নিজস্ব জীবন টিবন সবকিছু দিয়ে মানে আমাদের প্রোফাইল আমরা মেনটেন করি। যখনই বিজনেস পারপাস বা আলাদা কোনো কিছুর জন্য চলে যাই, তখন চলে যাই পেজে বা গ্রুপে। তো ফেসবুকে হচ্ছে তফাৎটা এভাবে করছে, লিঙ্কডইনে কি করছে পার্সোনাল প্রোফাইল, আর যখন বিজনেস পারপাস বা প্রফেশনাল জায়গা থেকে মানে কি বলে ওটাকে ইনকাম সোর্সের জায়গা থেকে চলে যায়, তখন চলে যায় কি কোম্পানি প্রোফাইল গুলো থেকে, কোম্পানির পেজ গুলো থেকে। ইনস্টাগ্রামেও সেম, পার্সোনালটা তো পার্সোনাল থাকে, যখনই কোনো একটা নিশ নিয়ে কাজ করতে চলে যায় তখন চলে যাচ্ছে ক্রিয়েটার বা বিজনেস অ্যাকাউন্টে। তো টুইটারে এই জায়গাটা নাই। পিন্টারেস্টও আবার আছে, পার্সোনাল আর বিজনেস অ্যাকাউন্টে দুইটা তফাৎ আছে। আর টুইটারে যে মানে তফাৎ হচ্ছে, আনলাইক ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এদের মধ্যে টুইটারে আলাদা পার্সোনাল প্রোফাইল, বিজনেস প্রোফাইল এরকম কিছু নাই। আর টুইটারে নিজস্ব কিছু ফিচার অপশন আছে যেগুলো দিয়ে আমরা এই কাজগুলোই করতে পারবো। আর টুইটারটা বেসিক্যালি পার্সোনাল প্রোফাইল হিসেবে ব্যবহার করা হয় খুবই কম সংখ্যক, এক্সেপ্ট যারা পাবলিক ফিগার থাকে তারা। এটা ছাড়া দেখবেন টুইটারের অলমোস্ট 90% প্রোফাইল যেগুলো থাকে সেগুলো হচ্ছে নিশ ওয়াইজ, ঠিক ইনস্টাগ্রামের মতো। যেটা বলছিলাম ইনস্টাগ্রামের ক্লাসে, যে ইনস্টা, টুইটার আর পিন্টারেস্টের কাজের ধাঁচটা হচ্ছে একই রকম, কন্টেন্ট পোস্ট করা, নিশ নিয়ে কাজ করা, ওটাকে বিল্ড আপ করে ওটা থেকে হচ্ছে ইনকাম করা, সব কিছু হচ্ছে টুইটার, পিন্টারেস্ট আর ইনস্টাগ্রামের সেম। ইনস্টাগ্রাম তাও হচ্ছে
একটু ডিফারেন্ট করে দিছে, যে প্রমোশনাল কাজগুলোর জন্য পার্সোনাল প্রোফাইল দিয়ে করা যায় না, ওটাকে বিজনেস বা ক্রিয়েটর অ্যাকাউন্টে একটু ভাগ করে নিছে। টুইটারে ওই ভাগটা টুইটার করে নাই। টুইটারে আপনি যে প্রোফাইলটা বিল্ড করবেন সেটাকে আপনি চাইলে নিতান্তে আপনার পার্সোনালি ইউজ করতে পারেন, এমনি প্রোফাইল থাকার জন্য থাকা, যেটা আমজনতা করে, যাদের সব জায়গাতে একটা করে অ্যাকাউন্ট থাকে, টুইটারেও একটা অ্যাকাউন্ট আছে, সে তার মতো করে সেটা দিয়ে কাজ করে। বাট আমরা তো সেই পার্সোনাল ইউজের কাজটাতে যাচ্ছি না, আমরা এখানে সবকিছু চিন্তা করতেছি যে অ্যাজ এ ফ্রিল্যান্সার বা এটাকে অ্যাকচুয়ালি কি পারপাসে, প্রফেশনাল কোন পারপাসে ব্যবহার করা হচ্ছে, কোন প্ল্যাটফর্মটা, সেটা দেখতেছি। দ্যাটস ওয়াই টুইটারে আলাদা করে কোনো বিজনেস প্রোফাইল, বিজনেস অ্যাকাউন্ট বা প্রফেশনাল প্রোফাইল অ্যাকাউন্ট এইসব কিছুই নাই। যেই অ্যাকাউন্টটা থাকবে সেটাকে কেউ চাইলে পার্সোনাল ইউজ করতে পারে, বাট এইটাকে হচ্ছে গিয়ে প্রফেশনাল ভাবে বিল্ড আপ করে এটা নিয়ে কাজ করতে হয়। এবং অবভিয়াসলি সেটা একটা নিশ ধরে, কোনো না কোনো নিশ ধরে টুইটার নিয়ে কাজ করতে হবে, কারণ এই নিশ ওয়াইজ কাজ করে নিশ ওয়াইজ আপনার কন্টেন্ট পোস্ট হবে, ফলোয়ার বাড়বে, তারপর হচ্ছে এটা থেকে একটা সময় অ্যাজ ইনস্টাগ্রাম ভেরিফাইড অ্যাকাউন্ট হবেন, দেন ওখান থেকে অ্যাজ ইনস্টাগ্রামে যে এত বকবকানি ক্লাসের শুরুতে মানে বলছিলাম যে ইনস্টার সাথে টুইটার আর পিন্টারেস্টের এই জিনিসগুলো পুরো একই জিনিস। তো একই রকম ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে চান, অ্যাফিলিয়েটেড থ্রুতে করতে চান, ওর নিজের বিজনেস প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য ব্যবহার করতে চান, সেটাকে ওইভাবে ধরেই, ওই নিশটাকে ধরে কাজ করে এখান থেকে আপনার ইনকাম সোর্সটা বের করতে হবে। তো এখানে কিছু পয়েন্ট আছে যে একটু তফাৎ যেটা থাকে, ফেসবুকে যেরকম পারপাসটা এক ধরনের, লিঙ্কডইনটা প্রফেশনাল ক্যারিয়ার রিলেটেড জায়গাগুলোতে চলে যায়, ইনস্টাগ্রামটাতে আবার কেমন ইনফ্লুয়েন্সার মার্কেটিংটার উপর জোর দেয় বেশি, টুইটারটাও ইনফ্লুয়েন্সার মার্কেটিং আর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এই কয়েকটা জিনিসে বেশি মানে মানুষ থাকে, এটার জন্য ব্যবহার করে। আর যারা একদমই পাবলিক ফিগার তাদের কথা ভিন্ন, তাদের কথা তো ভাই সব জায়গাতেই ভিন্ন। আর পোস্টিং এর ক্ষেত্রে, কন্টেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে লিঙ্কডইনে যেরকম আমরা সব কেরিয়ার প্রফেশনাল রিলেটেড জিনিসগুলাই কিন্তু বেশি পাই, আর ইনস্টাতে গিয়ে দেখবেন যে এন্টারটেইনমেন্ট রিলেটেড নিশগুলাই বেশি পাই আমরা। এই যে গত 4-5টা ক্লাস ইনস্টা নিয়ে করলাম, দেখলাম যে সব এন্টারটেইনমেন্ট রিলেটেড নিশই কিন্তু থাকে, খুব একটা গুরুগম্ভীর টাইপ নিশ কিন্তু কম থাকে ইনস্টাতে। টুইটারে আবার যেটা হয়, দেখেন টুইটার এই যে কয়েকটা পয়েন্ট আছে এগুলো একটু ডিসকাস করা দরকার মনে হয়। টুইটার দেখেন ইজিলি প্রমোট ইউর রিসার্চ, ফর এক্সাম্পল প্রোভাইডিং লিঙ্ক টু ইউর ব্লগ, স্টোরিজ, জার্নাল আর্টিকেলস অ্যান্ড নিউজ আইটেমস। টুইটার প্ল্যাটফর্মটার মধ্যে দেখবেন ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের ব্লগ স্টোরিজ, যেমন আমরা ডিজিটাল মার্কেটিয়াররা কিছু কিছু বান্দাদের খুব ভালো চিনি, যেমন নীল পাটেল আছে, তারপরে হচ্ছে গিয়ে ওই যে আপনাদের এসিএম রাশ যেটা বলছি, যে টুলটা একটা দেখাইছিলাম, এই টুলটার যে ইয়ে আছে, তারপরে HRF একটা জায়গা আছে, এরা হচ্ছে না বড় বড় ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট। তো তারা মানে তাদের মতো এরকম মানে আমি ডিজিটাল মার্কেটিংটা নিয়ে বলতেছি, মানে তারা হচ্ছে এই এই নিশটাতে তারা হচ্ছে খ্যাতিমান মানুষজন। তো টুইটার যেটা করে, টুইটারের মধ্যে না এরকম খুব বড় বড় ব্লগ স্টোরিজ, মানে বিভিন্ন ধরনের ব্লগস, জার্নালস, বিভিন্ন আর্টিকেল, নিউজ, এই আইটেম গুলা বা এই ধরনের নিউজ গুলা নিয়ে বেশি কাজ করা হয় রেদার দেন এন্টারটেইনমেন্টের জায়গাগুলাতে। এন্টারটেনমেন্ট বলতে আবার যে টিভি মিডিয়াটা ঠিক আছে, বাট এই যে কি বলে ইনস্টার মতো যেরকম খুব সিম্পল কোন একটা নিশ নিয়ে ধরে কাজ করা শুরু করতে পারতেছেন, একটা পাখি নিয়ে, একটা বিড়াল নিয়ে, একটা এটা সেটা নিয়ে, এরকম যেটা হয় এইটা টুইটারে দেখা যায় যে ওগুলা নিয়েও আছে, পাবেন না যে না সেটা না, সেটাও আছে। বাট দেখবেন যে একটু গুরুগম্ভীর টপিক গুলো, বিশেষ করে জার্নাল আর্টিকেল নিউজ আইটেমটা টুইটারটাতে বেশি ইউজ করা হয়, এই নিউজগুলা নিয়ে বেশি থাকা হয়। তারপরে হচ্ছে টুইটারে যে টুইটার রিটুইট মানে পোস্ট করা এবং কন্টেন্টটাকে আবার শেয়ার করা, এই জিনিসটা টুইটারে প্রচুর, খুব ইজি একটা ওয়ান স্টেপে এটা করা যায় দেখে এইটা
থ্রুতে বলা হয় যে খুব বেশি ট্রাফিক আপনি গেইন করতে পারবেন। আপনি যদি টুইটারে কোনো একটা লিঙ্ক শেয়ার করেন, আর আপনার যদি টুইটার অ্যাকাউন্টটা একটা মোটামুটি ভালো ফলোয়ার ওয়ালা অ্যাকাউন্ট হয়, তো আপনার এখান থেকে ট্রাফিকটা খুব ভালোভাবে আহ, বেড়ে যাবে। লাইক আপনার ওয়েবসাইট রিলেটেড জিনিস বা ধরেন আপনার ইউটিউবে চ্যানেল আছে, সেটার লিঙ্কটা যদি আপনি টুইটারে শেয়ার করেন, টুইটার থেকে দেখবেন আপনার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার যে হচ্ছে আপনার চ্যানেলে যাচ্ছে বা আপনার ওয়েবসাইটে ভিজিটটা বাড়তেছে। সো এটা ট্রাফিক বাড়ানোর জন্য টুইটারটা খুব ভালো কাজ করে। তারপর একটু আগে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যেটা বললাম, যে যারা খুব খ্যাতিমানরা আছে তারা টুইটারে বিভিন্ন ধরনের ব্লগ, আর্টিকেল, নিউজ এগুলো পোস্ট করে। তো এখানে দেখা যায় যে এক্সপার্ট লেভেলের মানুষজনকে এখানে পাওয়া যায়। আমি যদি একটা মজা করে উদাহরণ দিই, দেখবেন অমিতাভ বচ্চনের ফেসবুকে কতটুকু সে অ্যাক্টিভ আই ডোন্ট নো, ইনস্টাতেও আই ডোন্ট নো, বাট অমিতাভ বচ্চনকে টুইটারে দেখবেন মেবি সে নিজে তার টুইটারটা চালায়। ঠিক আছে, টুইটারটাকে এইভাবে তারা মানে এক্সপার্ট লেভেলের যারা না, তারা টুইটার প্ল্যাটফর্মটাকে বেশি প্রেফার করে। আই ডোন্ট নো ভাই, হয়তো বা শুরু থেকেই টুইটারটা ওরকম একটু মানে ওভারঅল সবকিছু মিলাই ইউজার ফ্রেন্ডলি ছিল কিনা, বা এখান থেকে ট্রাফিক আসলে অনেক বেশি পাওয়া যায় তো, বা খুব ইজিলি ফলোয়ার গেইন হতো, যে কোনো কারণেই হতে পারে। টুইটারটা কিন্তু হাই প্রোফাইল বা এক্সপার্ট লেভেলের মানুষগুলাতে এইখানে টুইটারে পাওয়া যায় বেশি। এই সেম থিং যে লাইনটা বললাম, এই দুইটা লাইনই হচ্ছে সেম, একই জিনিস। তারপর হচ্ছে আপ টু ডেট লেটেস্ট অ্যান্ড ডেভেলপমেন্টস, মানে আমরা ধরেন এখন একটু ভূমিকম্প হলো, এটা নিউজটা তো ফেসবুকে সাথে সাথে ঢুকলেই পেয়ে যাব, কিন্তু কোথায় কি হয়েছে না হয়েছে, কিভাবে হইলো, পুরো ডিটেলটা দেখা যাবে এবং অথেন্টিক ভাবে ওইটার নিউজটা আমি টুইটারে ঢুকলে পেয়ে যাব, এবং উইদিন আ ভেরি শর্ট টাইম। ফেসবুকে গেলে পাবো কিভাবে? হাই হাই, একটু আগে কি আর্থকোয়েক হয়েছিল, আমার তো চেয়ার কাঁপছে, আমি তো বিছানা থেকে পড়ে গেছি, এরকম করে নিউজটা পাচ্ছি। আর টুইটারে গেলে পাবো কি, যে হ্যাঁ এত মাত্রায় এটা হয়েছে, ওইখানে থেকে এটার উৎপত্তি স্থান ছিল, এতক্ষণ ধরে হয়েছে, এই জায়গায় এই ক্ষতি হয়ে গেছে, এত যে ডিটেল অথেন্টিক নিউজ গুলো, সেগুলো টুইটারে গেলে ঠিকই উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড আমরা এটা প্রপার ওয়েতে পাচ্ছি। এটাকে একটা মানে কি বলে, একটা প্রফেশনাল বলা যায় না, এটাকে কি বলা যায়, একটা অথেন্টিক সোর্স হিসেবে টুইটার খুব কাজ করে বিভিন্ন নিউজ আইটেম গুলা নিয়ে। হ্যাঁ, রানিং যে নিউজ গুলো চলে সেগুলো। তো আপনি খুব সহজে খুব আপ টু ডেট ইনফরমেশন এবং ভ্যালিড ইনফরমেশনটা টুইটারে পাবেন। রিচ নিউ অডিয়েন্স যেটা, সেটা অ্যাজ ইউজুয়াল সব জায়গাতেই আমরা নতুন নতুন অডিয়েন্স খুঁজেই বাড়াই, এটার জন্য এই প্ল্যাটফর্ম গুলো ইউজ করি, সেটা বলার কিছু নাই। তারপর আরেকটা ভালো জিনিস হচ্ছে ফিডব্যাক, সিক ফিডব্যাক। যেহেতু টুইটারটাকে বলা হয় যে ব্লগ স্টোরিজ, জার্নাল, আর্টিকেল, নিউজ আইটেম, এইখানে একটা কমা হবে। হ্যাঁ, তো এগুলোর জন্য এই সাইটটাকে বেশি প্রেফার করে সবাই। সেই জায়গাতে যদি আমি একটা এক্সাম্পল দিই, লাইক আমি একটা পিএইচডি করতেছি, আমি কোনো একটা টপিকের উপর নিশ্চয়ই কোনো রিসার্চ করতেছি। হ্যাঁ, তো আমি আমার রিসার্চ ওয়ার্কটা যদি টুইটারে পোস্ট করি, আমি যদি এটা ফেসবুকে পোস্ট করি, দেখবেন আমার ওই রিসার্চ ওয়ার্কে 5টার বেশি লাইকও না, জীবনে কেউ কমেন্টই করে না, কারণ সে রিসার্চ ওয়ার্কটা কি পড়বে বসে ফেসবুক থেকে? না, কারণ ফেসবুকটা ক্যাজুয়াল পারপাসে ইউজ করতেছে, সেখানে এই সমস্ত হাই প্রোফাইলের জিনিসের জায়গা নাই, মানুষ এখানে ইন্টারেস্টেড না। বাট টুইটারে দেখবেন প্রচুর পরিমাণে রিসার্চ ওয়ার্ক, বিভিন্ন ধরনের নিউজ লেটার্স গুলা, এগুলা সবাই পোস্ট করে বেড়ায় এবং এটার যথেষ্ট ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। ধরেন আমি যে জিনিসটা নিয়ে রিসার্চ করতেছি, সেটা যদি আমি টুইটারে পোস্ট করে একটা ফিডব্যাক চাই, দেখা যাবে যে আমার যারা ফলোয়ার আছে তারাও একটা ভালো ফিডব্যাক দিয়েছে। ইভেন এই যে একটু আগে বললাম এক্সপার্ট লেভেলের মানুষজন এখানে থাকে বেশি, দেখা যাবে যে কোনো না কোনো ওয়েতে কোনো এক্সপার্ট লেভেলের কাউকে আপনি পেয়ে গেছেন, যে কিনা এসে আপনাকে আহ সুন্দর করে, ধরেন আমি আমার গান মানে এত কঠিন ভাষা না বলে সোজা দিয়ে বলি যে আমি গান নিয়ে করি,
এখানে আমি একটা গান কভার করলাম, খুব প্রফেশনাল ওয়েতে কভার করে এখানে পোস্ট করে দিয়ে বললাম যে এটার ব্যাপারে আমাকে ফিডব্যাক দেন, কোথায় কি হয়েছে। হতে পারে যে এখানে আইসা আমাকে হয়তো বাংলাদেশের আহ অত বাংলাদেশ বাদ দেন, ইন্ডিয়ার দিকে যদি ডাকি মানে দেখি, ধরেন ওখানে কোন একটা সিঙ্গার দেখা গেল যে কোনো না কোনো ওয়েতে, মানে আমার যদি ওরকম ফলোয়ার থাকে বা আমার এই জিনিসটা যদি খুব ভালো রিটুইট হয়ে যায়, মানে শেয়ারটা খুব ভালো হয়ে যায়, হতেও পারে যে খুব টপ লেভেলের সিঙ্গাররা কেউ আমাকে এখানে কমেন্ট করে বসছে যে হ্যাঁ তোমার এটা কভারটা ভালো ছিল বা এইটা হয়েছে ওইটা হয়েছে, একটা ফিডব্যাক পেয়ে যায়, যাওয়ার একটা ওয়ে থাকে টুইটারের থ্রুতে। তারপর বিভিন্ন ধরনের ডিসকাশন, প্রফেশনাল লেভেলের ডিসকাশন, ইভেন্টস, কনফারেন্সেস, এই জিনিসগুলোরও ভালো একটা ইনভলভমেন্ট টুইটারের থ্রুতে হয়। এন্ড ফাইনালি যেটা আছে, এক্সপ্রেস হু ইউ আর অ্যাজ এ পার্সন। যদি ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি বিল্ড আপ করার জন্য টুইটার ইউজ করতে চান, সেটাও আপনি করতে পারবেন, সেটাকেও ভালোভাবে এক্সপ্রেস করতে পারবেন, অ্যাজ লাইক অ্যাজ ইনস্টাগ্রামে যেরকম আমরা নিজেকে কোনো একটা নিজ ধরে বিল্ড আপ করার জন্য কাজ করতে পারি, টুইটারও সেম। অবভিয়াসলি টুইটারও মনে রাখবেন, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এগুলা কোনোটাই, এই ধরনের যতগুলি মাইক্রো ব্লগিং সাইটস গুলো আছে তারা অলওয়েজ একটা নিশের উপর বেস করেই হচ্ছে বিল্ড আপ করে। কেউ কোনো পার্সোনাল জিনিসগুলা নিয়ে সেখানে যায় না। এই যে আমার ইনস্টাতে বলতেছিলাম না যে অ্যালোপ্যাথেরই পার্সোনাল জিনিসপত্র নিয়ে পড়ে আছি, এইখানে আমার হয়তো 1000 2000 পর্যন্ত ফলোয়ার থাকবে, কিন্তু এর বেশিতে উঠবে না যদি আমি আমার পার্সোনাল ঘ্যানর প্যানর করতেই থাকি এখানে। বাট যখনই কিনা আমি ডিজিটাল মার্কেটিং এই নিশটাকে ফোকাস করে কাজ করা শুরু করব, তখন আস্তে আস্তে দেখবেন 1000 2000 3000 5000 10,000 হয়ে গেছে। কারণ এগুলো নিশ বেসড প্ল্যাটফর্ম। নিশ একটা, যে যে নিশটাতে ইন্টারেস্টেড সে সেই নিশের প্রোফাইল গুলোর সাথে কানেক্টেড থেকে সেখানে কাজ করে। কেন আজাইরা প্যাচাল দেখার জন্য কেউ খুব একটা টাইম ওয়েস্ট করে না এই প্ল্যাটফর্ম গুলা নিয়ে। ইনস্টাটা করে, ইনস্টাটা পার্সোনাল যে প্রোফাইল গুলো থাকে সেগুলো তো আলাদা। বললাম তো প্রত্যেকটা প্রোফাইলকেই হচ্ছে পার্সোনাল প্রোফাইল হিসেবে আপনি ব্যবহার করতেই পারেন, সেটা আলাদা ইস্যু। বাট ফ্রিল্যান্সিং এর জায়গা বা প্রফেশনাল জায়গা থেকে প্ল্যাটফর্ম গুলা কিভাবে ব্যবহার হচ্ছে বা কি কারণে হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেখার ব্যাপার। তো টুইটারটা কেন ইউনিক, এখানে খুব কিছু পয়েন্ট আছে, এগুলো পড়ে নিয়েন। আমি এগুলো নিয়ে বেশি বকবক করতে চাচ্ছি না, এগুলো একটু জানার দরকার, তাই আমি কিছু জিনিস টুইটারে মনে হয় একটু বেশি থিওরিটিক্যাল অনেক কিছু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এক্সাম্পল অফ থিংস ইউ ক্যান টুইট, এটা আমরা একটু পরে যাব, যখন টুইট করার জায়গাতে যাব তখন যাব। এখন আমি তাহলে চলে যাই ডিরেক্ট টুইটারের প্ল্যাটফর্মটাতে। এটা হচ্ছে twitter.com। প্রথমে যাদের অ্যাকাউন্ট নাই এই ড্যাশবোর্ডটা পাবেন। তো অ্যাজ ইউজুয়াল আগে প্রোফাইল থাকলে লগ ইন, আদারওয়াইজ সাইন আপ। সাইন আপ করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে নাম, ফোন নাম্বার অথবা ইমেল, যে কোনো একটা দিয়ে আপনি ওপেন করতে পারবেন, আইদার ফোন অথবা ইমেল। বাট আই উড সাজেস্ট যে অবশ্যই অবশ্যই এখন থেকে যত ধরনের কোনো টুল হোক, কোনো অ্যাপস হোক, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক, কোনো সাইটস হোক, যেখানেই লগ ইন করবেন অবশ্যই, সরি লগ ইন না, সাইন আপ করবেন অবশ্যই ইমেল দিয়ে করবেন। ডোন্ট গো উইথ দ্য নাম্বারস, ফোন নাম্বার দিয়ে যাবেন না। ফোন নাম্বারে ভেরিফিকেশন এমনি তো পরবর্তীতে করা লাগে, বাট অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে করুন না, ইটস ভেরি ইজি টু হ্যাক। তো আমরা হচ্ছে তুষারের করব। তুষার ভাইজান আপনি শুনতে পাচ্ছেন আমাকে বা জি ক্লাসের আপা আছি। সবাইকে শুনতেছেন তো? না বকবক করতেছি, একদম পিন ড্রপ সাইলেন্ট ক্লাস। জি জি আপু আপু। শুনতেছি। আপু শুনতেছি। নিউ ক্লাস তো তাই খুব মন দিয়ে শুনতেছি। আচ্ছা, তো তুষার ভাইয়ার নাম বলেন। ইফতেখারুল আলম, ইয়ে। এবং এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনাদের টুইটারে দেখা যাবে যে অনেক সময় পাবেন বায়ার বলবে যে টুইটার অ্যাকাউন্টই নাই, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেন। টুইটার আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করার জন্য বলতে পারে, তখন বায়ার শুধু অথবা আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে আর কিছু মানে নাম টাম দিয়ে বলবে যে পুরাটা তুমি গুছায় নাও।
তো এটা করতে হইতে পারে, টুইটারের সময় অনেকে বলে। তো নেমটা অবশ্যই অ্যাজ ইউজুয়াল অন্যান্য প্ল্যাটফর্মে যেটা বলা হয়েছে, যদি আপনার এটা যদি ধরি এখন যে পার্সোনাল অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আমি তুষার হচ্ছে নিজেকে বিল্ড আপ করবে, তো অবশ্যই নামটা দিয়েই খুলবে। আর এটা যদি হতো যে বিজনেস পারপাসে খুলতেছে অ্যাকাউন্টটা, হ্যাঁ, কারণ টুইটারে যেহেতু কি বলা হয়েছে একটু আগে যে আলাদা কিন্তু অ্যাকাউন্টের ভ্যারিয়েশনটা নাই, এই একটা অ্যাকাউন্টই করবে, এটা কি আপনি কি ব্যবহারে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তো নামটা সেভাবে দিয়ে নেন। এটা যদি আপনার বিজনেস প্রোফাইল হয়, এখন যদি তুষার লিমিটেড কোম্পানি হয়ে যেত তাহলে কিন্তু নামটা এখানে তুষার লিমিটেড দেওয়াটাই শ্রেয় ছিল। তো এখন যেহেতু পার্সোনাল, সো ইফতেখারুল বলো। EFTAKHAIRUL আলম ALAM। সো নিজের নাম, ইমেল, ইমেল আমাকে তুষার দিছে, ইমেল দিতে বলছি, সে পাসওয়ার্ড সুদ্ধা দিয়ে দিছে। পাসওয়ার্ডটা আপু আমি দেয়া কি করব? ইমেলের পাসওয়ার্ড দিই নাই আপু। কিসের পাসওয়ার্ড আসছে তাই এটা? ওই আপু আহমেদ tushar@yahoo.com, এটা তো ইমেল বুঝলাম, পাসওয়ার্ড দিচ্ছেন কি করতে নিচে? যা পাসওয়ার্ড তো আপনার মেলের ভিতর ঢুকে আমি সব দেখা ভালো তারা। লা হাওলা ওয়ালা ও পাসওয়ার্ড দিছে দেখে আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি। আমি তো জেনে গেছি, সবাই জেনে গেলে সমস্যা হয়। জন্মদিন বলো। এবং আপু এগুলো ট্রাই করবেন হচ্ছে আপনাদের এনআইডি তে বা নভেম্বর পাসপোর্টে যেটা থাকে সেটা দিয়ে খুলতে, ভ্যালিডটাই দিবেন না, 21 এরা দেওয়ার দরকার নেই। 95। সব সেদিনের বাচ্চা কাচ্চা। জি আপু 95, তাও আমার 5 বছরের ছোট। ওকে, তো এই বেসিক দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হয়, তারপরে কাস্টমাইজ ইওর এক্সপিরিয়েন্স ট্যাগ ব্লা ব্লা ব্লা, এখানে যা থাকে এখানে পড়ার কিছু নাই, নেক্সটে দিবেন। তারপরে হচ্ছে দেখেন আবার আপনি যে জিনিসটা দিচ্ছেন সেটার একটা রিভিউ এখানে আপনাকে দেখাচ্ছে। সো আরে জুমের বারটা খুব ঝামেলা করে, দেন সাইন আপ। এখন যেটা হচ্ছে ভেরিফিকেশন একটা কোড সাথে সাথে ইমেলে চলে যাবে, আপনি যান ইমেলটা থেকে ভেরিফিকেশন কোডটা আমাকে বলেন। এবং বায়ার যদি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে বলে, আপু সেই ক্ষেত্রে অনেক সময়, হ্যাঁ বলেন। 824554 824554। সো বায়ার যদি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম কাজ করতে বলে, সেই ক্ষেত্রে বায়ার অনেক সময় এটাও বলতে পারে যে সে কোনো ইমেল অ্যাড্রেস দিল না, আপনাকে বললো যে একটা ইমেল খুলে ওই ইমেল দিয়ে আইডি খুলে হচ্ছে গিয়ে কাজ করতে, সেটাও বলতে হইতে পারে। হ্যাঁ, সো সেটা যদি বলে তো একটা ইমেল অ্যাড্রেস বায়ারের অ্যাটলিস্ট নামটা নিয়ে খুলে তারপর এটা দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। আর বাইরের ইমেল দিয়ে যদি খুলতে বলে, ইন দ্যাট কেস বাইরের সাথে যখন ইন কনভারসেশনের ভিতরে থাকবেন, ধরেন বায়ার ইউএস এর রাত্রেবেলায় তো সে অনলাইনে থাকলো, তখন কিন্তু তার সাথে থাকাকালীন সময় অ্যাকাউন্টটা করতে হবে, কারণ উইদাউট দিস ভেরিফিকেশন কোড আপনি কিন্তু অ্যাকাউন্টটা রান করতে পারবেন না। সো বায়ার থাকতে থাকতে ভেরিফিকেশন কোডটা নিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা করে ফেলবেন। এটা কিন্তু ইউটিউবের বেলায় প্রয়োজন পড়ে, বায়ার থাকতে থাকতে ভেরিফিকেশনটা করে ফেলবেন। ফোন নাম্বারে যে ভেরিফিকেশনটা থাকে, ইউটিউবের চ্যানেলে যে ভেরিফিকেশনটা বলে, মানে বলে তো না, এটা মাস্ট করতে হয়, এটা বায়ার কানেক্টেড থাকতে থাকতে করে ফেলবেন। আর পাসওয়ার্ড আমি একটা দিচ্ছি, কি দিব, আমি তো আবার ভুলো কিছু একটা দেই, সেটা ভুলেই যাই, তুমি চেঞ্জ করে নিও, আমি এখন একটা আচ্ছা আপু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আপু বড় হাতের টি দিলাম, TUSHAR তুষার 1 2 3 4 5 6, না 5 পর্যন্ত থাক, দেন স্টার্ট। আচ্ছা আপু, বলেন। আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলে পরবর্তীতে ওটা বায়ারের ইমেইলে ইয়ে করে দিতে পারি না?
বাইরের ইমেলে কি করে দিতে পারবেন? পাঠাই দিব, দিয়ে আমাদের ইমেলটা হচ্ছে রিমুভ করে দিব, এমন কি করা যায়? বুঝি নাই। 1 2 3 4 5 স্টার্ট। হুম, আপু আপনার ইমেল দিয়ে খুলবেন, খুললে কি করে দিবেন? বাইরেকে দিয়ে দিবেন? না না, আমার ইমেইলটা খুলবো আপু, খোলার পরে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপু বাইরের যে ইমেলটা আছে সেই ইমেলটা বসে আমার ইমেল রিমুভ করে দিব। ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, এত ভেজালের যাওয়ার দরকারটা কি আপনার? বায়ার আপনাকে ফার্স্টের দিকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়ে আর একটুখানি এটা করতে কতক্ষণ লাগে? 5 মিনিটের কাজ, 5 মিনিট আপনি খুলে ফেললেন, তো আপু, দরকার আছে? বিষয়টা শুভ যেটা বলছে, আমি যদি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে নতুন ইমেল অ্যাড্রেস দিলে কি নতুন ইমেল অ্যাড্রেসে কোনো ধরনের কোনো যাবে না, ভেরিফিকেশন কোড যাবে না? আপনি যদি এখন একটা নতুন ইমেল খুলে না তারপর না না হচ্ছে সেটা আপু, দিয়ে আইডি করেন। শুভ শুভ যেটা বললো যে প্রথমে আমার আইডি দিয়ে আমি ইমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা ওপেন করলাম, এরপরে বাইরের একটা ইমেল দিয়ে দিলাম। তো বাইরের ইমেলটা যখন আমি দিব তখন কি ওই ইমেলে পাসওয়ার্ড ভেরিফিকেশন কোড যাবে না? না, আপনার অ্যাকাউন্টটা ওপেন করার সময় এই ভেরিফিকেশনটা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েটের সময় আসে। সো এটা ওপেন করার সময় যে ইমেলটা দিবেন এই কোডটা ওই ইমেলেই যাবে। আর শুভ যেটা বললো যে আমি আমারটা দিয়ে ওপেন করে দিলাম, দিয়ে পরে বায়ারের ইমেলের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিলাম, তখন আবার আরেকটা করে যাবে না তো, কারণ অলরেডি আপনার তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে অ্যাকাউন্টটা ডান। আমরা তো অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করার পর যে কোনো কারণে হতে পারে আমার ইমেল আইডিটাই হ্যাক হয়ে গেছে, তখন আমি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করব, তাই না? ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা বা ফোন নাম্বার চেঞ্জ করা এগুলো তো আমরা চাইলে মানে আমাদের যে কোনো পারপাসে প্রয়োজন হতে পারে। তো এটা পরের অপশন, ওটাতে আবার সেকেন্ড টাইম করে যাবে না। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের বেলায় আবার যাবে। সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে যখন 2 ফ্যাক্টরটা অন করেন, মানে ইচ টাইম আপনি নাম্বারটা চেঞ্জ করলে ইচ টাইম বারবার বারবার করে কোড যাবে। আর নতুন কোন ডিভাইস দিয়ে যেটাতে আপনাকে ডাউটফুল টাইপ, আই হাই আমি কি 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 স্কিপ করে চলে গেলাম কথা বলতে বলতে। ছবি আপু, পিকচার, প্রোফাইল পিকচার। আচ্ছা, তো কি বলতেছিলাম ভুলে এলাম তো। আপু কথা বলতে 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 টিপতেছি আর এই দিক দিয়ে কি জানি বললাম, দুইটাই ভুলে গেছি। আপু ভেরিফিকেশনের সময় বারবার যে কোডটা চায়। হ্যাঁ, 2 ফ্যাক্টরে বারবার হচ্ছে নাম্বার চেঞ্জ করলে বারবার ভেরিফিকেশনটা দেয়, কারণ এটা তো 2 ফ্যাক্টরটাই হচ্ছে আপনার এক্সট্রা সিকিউরিটির জন্য, যাতে কেউ আপনার কোনো কিছু হ্যাক ট্যাকে না করতে পারে। হ্যাক করার সময় যাতে আপনার একটা কোড যায়, যে নাম্বার দিবেন সেই নাম্বারেই যাতে কোডটা যায়। তো ওই জন্য ওই ফোন নাম্বারের বেলায় বারবার কোডটা পাঠাবে, বাট ইমেল অ্যাড্রেস দেওয়ার সময় বারবার করে আপনাকে কোড দিবে না। আর যদি আপনি লগ ইন করার সময় কোনো কিছুতে ধরুন আপনার ব্রাউজারটাই কোনো একটা আহ কি বলে, অনেক সময় ব্রাউজার গুলাই কিন্তু খুব বেশি ইয়ে হয়ে থাকে, এটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কিভাবে বলে, মানে ব্রাউজারটাই আপনার এতটা বেশি, আপনি এত হাবিজাবি লিঙ্কে ঢুকছেন যে ব্রাউজারটাই স্প্যামি ব্রাউজার হিসেবে কাউন্ট হয়ে গেছে। এটা দিয়ে এখন যে সাইডে ঢুকতে যাচ্ছেন ওই সাইডে আপনাকে দিচ্ছে একটা, বলতেছে যে ভেরিফিকেশন কোড দাও। তো তখন হয়তো ওই সেকেন্ড টাইম যে বললেন যে ইমেলের অ্যাড্রেসে যে কোড যাবে, তখন যে বায়ারেরটা দিয়ে রাখবেন তখন বায়ারেরটাতেই যাবে, শুভরটাতে আর যাবে না। আচ্ছা, প্রোফাইল পিকচার স্কিপ করে ফেলছি, বায়ো স্কিপ করে ফেলতেছি, এগুলো স্কিপ করি, সমস্যা নেই, একটু পরে এটা সেট করব। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার এই স্টেপসটা দেখানোর হচ্ছে মেইন রিজন হচ্ছে এই জায়গাটা, হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। হ্যাঁ, তো এইখানে লিঙ্কডইনে যখন প্রোফাইল ক্রিয়েট করছিলাম তখন আমাদেরকে কি কোথায় জব করি বা স্টুডেন্ট কিনা, স্টুডেন্ট হলে কোথায় পড়াশোনা করি, এরকম একটা সেকশন আসছিল। দেন ওটা যখন সিলেক্ট করছি ওইটার রিলেটেড কিছু সাজেশন দেখাচ্ছে যাদেরকে আমাকে শুরুতেই কানেক্ট করতে বলতেছিল, অ্যাজ আমার নিউজ ফিডটা যাতে একদম খালি না থাকে, ওভাবে না আসে।
এইখানে যেটা হয় ইনস্টাগ্রামে, তারপর পিন্টারেস্টে, টুইটারে, এটা হচ্ছে ওই যে বললাম যে নিজ ধরে এখানে প্রোফাইল গুলো কাজ করা হয়। তো এই জন্য প্রোফাইলটা ক্রিয়েট করার সময় আপনাকে ওই সমস্ত টপিক গুলা, ইন্টারেস্ট গুলো আপনার সিলেক্ট করে রাখতে হবে, যেগুলো নিয়ে আপনি মানে নিজে এক্সপ্লোর করতে চান, মানে অনেক সার্চ অপশন দিয়ে আপনি কাজ করতে চান। তাহলে হবে কি আপনার এই টপিক ওয়াইজই আপনার নিউজ ফিডে সবকিছু আসবে। তো এইখানে ইন্টারেস্ট গুলো সেভাবে সিলেক্ট করে রাখলে, শুরু থেকেই রাখলে আপনার জন্য ভালো। পরবর্তীতেও আপনি আরো কিছু অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এই এমন না যে আর কখনোই পারবেন না, পারবেন। বাট শুরুতে যখন করে নিবেন না, অ্যাকাউন্টটা ক্রিয়েট যখন করতেছেন, তখনই যখন এই জিনিসগুলোকে সিলেক্ট করে রাখবেন, তো অটোমেটিক্যালি আপনার নিউজ ফিডটা খুব ভারী থাকবে। শুরু থেকে আপনার নিউজ ফিডে আপনি আপনার প্রয়োজনীয় সবকিছু এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি কিছু জিনিস, যেমন ক্রিকেটটা নিয়ে আমি মিউজিক রিলেটেড তোমার দরকার আছে, ইচ্ছা চাইলে করতে পারো। এনে দিতে পারেন। আচ্ছা, এই নেম দিলাম। টেকনোলজি, তোমার কোন টেকনোলজিতে ইয়ে দাও, ইউটিউব দিয়ে রাখো 5-এর মধ্যে। বিজনেস নিউজ, এটা আমাদের জন্য মার্কেটিং, এটা আমাদের জন্য কাজ আছে। এই যে ইন্টারেস্ট গুলো শেয়ার করতেছে না, এই রিলেটেড নিউজ আর্টিকেল, জার্নালস, বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট, এগুলো আমাদের প্রোফাইলে খুব সুন্দর করে চলে আসবে। এনিম তো দিলাম একটু আগে, আবার এনিমের মধ্যে আবার এত এত কিছু সায়েন্স, পরে এই যে নেচার, অ্যানিমালস থাকুক, নিউজ, ওয়েস্ট বেঙ্গল নিউজ আর ইউএস, তো সেখানে দেখাইতেছে বিজনেস নিউজ তো দিছি। ওকে ফাইন, ফ্যাশন থাক, থাকলো কিছু জিনিস, ট্রাভেল থাক, পেটসটা, গার্ডেনিংটা, ফুড ইন্সপিরেশন, এগুলো একটু থাকলে ভালো। কারণ এগুলো হচ্ছে গিয়ে এই রিলেটেড ইয়ে নিয়ে খুব কাজ করে, ইন্টেরিয়ার, আর্টস আর্ট অ্যান্ড এন্ড ক্রাফটস, কুকিং। হ্যাঁ, এগুলো নিয়ে হচ্ছে অনেক নিশ পাবেন, যেগুলো বায়ারদেরকে আপনি পেয়ে যাবেন। সো এরকম করে কিছু সিলেক্ট করে দিলাম। দেন অ্যাজ ইউজুয়াল লিঙ্কডইন যেরকম বলে যে কানেক্ট করে দিতে, আর এখানে কিছু ফলো করতে বলতেছে। তো আমরা শুরুতেই কিছু জিনিস ফলো করে ফেলি। সো আমরা একটু, এই যে দেখেন আমি বলতেছিলাম যে এটা না প্ল্যাটফর্মটাই ম্যাক্সিমাম হচ্ছে নিউজ টা খুব বেশি এখানে। তো দেখেন বিবিসি, প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো কিন্তু আসছে। আমি যে একটু আগে ইয়ে করলাম না, ইন্টারেস্ট গুলো সিলেক্ট করলাম না, আমার ওই ইন্টারেস্ট গুলোর উপর বেস করে কিন্তু আমাকে ওই রিলেটেড ভেরিফাইড পেজ গুলোর সাজেশনটা দিয়ে দিল এখানে। বিরাট কোহলিরে করবেন, কোনো দরকার না নেই, আপু, সাকিবকে সাকিব করেন। আল হাসান, জি। তো ওই রিলেটেড যেগুলো আছে সেগুলো আপনাকে দেখাচ্ছে এখানে। এবং এখন ঢাকা ট্রিবিউনের অনেক নিউজ এখন পাওয়া যায় ভালোই। এলিটা করিম, মিউজিক কি সিলেক্ট করছিলাম, এলিটা আসছে। মুশফিক, আই লাইক হিম। আইসিসি, আপনাদের ছেলেদের জিনিসপত্রই আসতেছে এখানে সব বেশি বেশি। জুনায়েদ আহমেদ ফলো করেন, যারা আন্ডারে আইসিটি কোর্সটা করতেছেন তারা ফলো করেন। এই ওয়েস অনেকগুলি করছি, গেল। এটা স্কিপ করেন, দরকার নেই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। ঘুমের চাইতে নামাজ উত্তম, অবশ্যই। তো এই হচ্ছে টুইটারের ড্যাশবোর্ড, বা কি বলবো, হোম ফিড বলেন বা নিউজ ফিড বলেন, মেইন ড্যাশবোর্ড, যেভাবে অনেক জায়গায়, যেমন হচ্ছে গিয়ে ইউটিউবে আমরা ড্যাশবোর্ডের জায়গাটা বলি, আর
ফেসবুক টেসবুক এগুলোতে সব জায়গাতে নিউজ ফিড বা হোম ফিডটা বলি। তো এটা হচ্ছে সেটা। এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি অপশন, এই পাশে কিছু অপশন, প্রত্যেকটা অপশন নিয়ে কথা বলি। তো প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে একদম প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে প্রোফাইলটাকে সেট আপ এন্ড অপটিমাইজ করা। এটা হচ্ছে প্রত্যেকটা, যে প্রোফাইলটা ধরবো সেটা যদি অলরেডি বিল্ড আপ প্রোফাইল হয় তারপরেও আমার কাজ হবে তার প্রোফাইলটাতে ঢুকে আমি কোথায় যাব, তার প্রোফাইল সেটিংস এ বা এডিট প্রোফাইল এই জায়গাটাতে চলে যাব, কারণ সেখানে আমাদের কিছু না কিছু কাজ রেডি করার জন্য থাকতেই পারে। সো এইখানে দেখেন এই যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে গিয়ে এখন কি দেখতেছি সবই খালি খুলি। তো এই প্রোফাইলটাকে সেট আপ করতে হবে। সো এই যে এখানে ফার্স্টে চলে আসতেছে সেট আপ প্রোফাইল, আর আমরা একটু এডিট ফেডিট করে দিলে কিছু ইনফো দিয়ে দিলে পরে চলে আসবে এডিট প্রোফাইল অপশন। তো প্রোফাইল পিকচার স্কিপ করছিলাম, আমাকে তুষার একটা প্রোফাইল পিকচার দিছে। তুষার কি খাওয়া দাওয়া করেন না নাকি? যে আপু কম খাই। কেন কম খান? খাইতে না করছে কে? কেউ করে না, এমনি ভালো লাগে না। তো তুষারের ছবি নিয়ে আসি। এখন আসেন, কোন ছবি টবি অ্যাড করতে গেলেই যে ব্যাপারটা আসে যে ডাইমেনশন, অবভিয়াসলি আমি অলওয়েজ ডাইমেনশনস গুলো দিয়ে দিই, ক্যারেক্টার লিমিট ডাইমেনশন সব লিমিট ফিমিট আমার ফাইলটাই থাকে। তো দেখেন প্রোফাইল পিকচারের ডাইমেনশন হচ্ছে 400x400, বাট অ্যাটলিস্ট মিনিমাম 200x200 পর্যন্ত আপনি ছবি দিতে পারবেন, বাট অ্যাকচুয়াল ডাইমেনশন 400x400। তো ওর এটা কোন ডাইমেনশনে আছে ওটা তো জানি না, দেখি তো সেট করে নিয়ে এসে মাঝখানে বসা। প্রোফাইল পিকচারের সময় আসলে বিজনেস টাইপ না হলে ছবি নিয়ে কোনো অত থাকে না। ইনস্টাতে বলা লিঙ্কডইনে বলা হয় প্রফেশনাল ছবি দেন, বাট বাকিগুলোতে একটু, ইনস্টাতেও তো চাই ফ্যান্সি টাইপ ছবি দিতে সবাই। এই যে দেখেন আর ছবিটার ডাইমেনশন তো একটু বড় আছে। তো এই যে করলাম এটা এখন 400x400 হয়ে গেছে। আপনি চাইলে আর একটু ফোকাস করে চেহারাটা নিয়ে আসতে পারেন। না এটা একটু হয়ে যায়, এমন কাইট হয়ে দাঁড়াইছে। খালি চেহারা থাক। তো গেল প্রোফাইল পিকচার সেট ডান। এখন আসেন এই যে উপরে অ্যাজ ফেসবুক বা অন্য প্ল্যাটফর্ম, এখানে ব্যাক কভারও কিন্তু একটা আছে, মানে কভার বলেন, ইউটিউবে বলে চ্যানেল আর্ট, লিঙ্কডইনে বলে লিঙ্কডইন ব্যানার, আর এখানে কি বলে বলেন তো? লেখাই আছে উপরে, তারপরও জিজ্ঞেস করলাম। এখানে বলে হেডার, ঠিক আছে, হেডার ইমেজ। হেডার ওয়ার্ডটা আবার চলে যাবে ওয়েবসাইটের সাথে কানেক্টেড। ওয়েবসাইটে গিয়ে যত ইমেজ আমরা সেট করি ওখানে হেডার ইমেজ হিসেবে বলা হয়। আপু এটাকে কি কভারও বলে? হ্যাঁ কভার বলে। এই যে যে আমরা যারা সব জায়গায় এক গদ বাঁধা এক ল্যাঙ্গুয়েজ ইউজ করি আমরা তো কভারই বলবো, বাট অ্যাকচুয়ালি ব্যানার, এটাই ব্যানার তাই না আপু? হ্যাঁ এইটাই হচ্ছে ব্যানার ফেসবুকের যে কভার কভার হেডার। ছবি, এইটাই হচ্ছে লিঙ্কডইনের ব্যানার ছবি, এটাই হচ্ছে ইউটিউবের চ্যানেল আর্ট। মানে এক এক জায়গায় আমরা এখন জানি যে এই জায়গায় এটাকে এটা বলা হচ্ছে, বাট যারা জানে না তারা সব জায়গায় তো কভারই ইউজ করে। দেখেন হ্যাঁ আপু আমি দেখবেন। দেখলাম ওই যে লিঙ্কিং এর উনি কিন্তু কভার লিখছিল। কিন্তু লিঙ্কডইনে কি বলা হয়? লিঙ্কডইন ব্যানার, ব্যানার, ব্যানার হ্যাঁ। বলা হয়। আবার এখানে বলা হচ্ছে হেডার, ইউটিউবে বলতেছি চ্যানেল আর্ট। তো এটার ডাইমেনশন হচ্ছে 1500x500। তো আমি এটা ক্যানভা দিয়ে করছি, এই ডাইমেনশন নিয়েই করছি। ইউটিউবে শুধু মানে কভারের হচ্ছে গেলে বিভিন্ন ডিভাইসের জন্য এইভাবে আলাদা করে দেখায় ডাইমেনশন গুলা, বাকি জায়গাগুলোতে অতটা করে দেখায় না, সেট করার সময় দেখায় না। পরে আমরা সেট করে ফেললে পরে গিয়ে দেখি যে মোবাইল দিয়ে অর্ধেক মাথা কাটা গেছে, এই হয়েছে ওই হয়েছে। বাট টুইটার হয়তো বা, টুইটারেরও কিন্তু মোবাইল অ্যাপ আছে, অ্যাপ দিয়ে ইউজ করতে পারবেন, কিন্তু অত অপশনটা পাবেন না টুইটারে। টুইটার লিঙ্কডইন এগুলো হচ্ছে মোবাইল অ্যাপসে থাকলেও মোবাইল দিয়ে অত ভালো ইউজ করা যায় না। ফেসবুক ইনস্টাগ্রামে দুইটা সেক্টরই খুব ভালোভাবে অপশনটা সেট হয়ে যায়। তো দুইটা ডান। তারপর আসেন বায়ো।
এই বায়োটা অ্যাজ ইউজুয়াল ইনস্টাগ্রামের মতো, যেহেতু টুইটারটাও ব্যবহার করব আমরা নিশ ওয়াইজ, তো এখানে আমার কালকে না আমি আমার ইয়েটা ভাঙা ফেলাইছি, আমি একটা বাস্কেটবল আনছি বুঝছেন, এই আকামটা যে করলাম, একটা বাস্কেটবল নিয়ে আসছি কালকে, একটু বেরোইছিলাম যে আম্মুকে নিয়ে মামার বাসায় ইফতারের পরে একটু নিচে নামছি, বাস্কেটবল পছন্দ হয়েছে একটা কিনছি, বাসায় না ওটা দিয়ে খেলা শুরু করছি, খেলতে খেলতে ওয়ালে না বাউন্স করে এসে আমার ল্যাপটপের উপর ধাম করে লাগছে। এখন আমার ল্যাপটপের যে ইয়েটা ওইটা একটু কেমন জানি নড়বড়ে হয়ে গেছে, আল্লাহ জানে, খুললা না পড়ে যায় ডিসপ্লে শেষ, তাহলে আপনাদের ক্লাস নেওয়া লাগবে না, আমার এখন ল্যাপটপ কিনে দেওয়ার মতো ওয়ে নাই। আচ্ছা, যেখানে ছিলাম যেটা হচ্ছে গিয়ে বায়ো, তো ইনস্টার মতো এই বায়োতে আমরা অবভিয়াসলি নিশটা নিয়েই হচ্ছে কিছু স্পেসিফিক টাইটেল টাইপ লিখা লিখবো। এখানে দেখেন ক্যারেক্টারও খুবই কম, 160-এর ভিতর লিখতে হবে। তো এখানে আমরা ওরকম কিছু ডিটেইলে লেখার দরকার নাই, শুধুমাত্র মনে হয় লিঙ্কডইনে আমরা বায়োটাতে মানে অ্যাবাউট যেটা ছিল সেখানে বসে যে এত বড় করে সুন্দর করে ডিটেইল একটা ইয়ে লিখতে, নিজের ব্যাপারে লিখতে, বাট বাকি সব জায়গার বায়ো বলেন বা অ্যাবাউট সেকশনটা বলেন খুব ছোট থাকে, কিন্তু অল্প ক্যারেক্টারের মধ্যে আপনার নিজের টাইটেলটা এক্সপ্রেস করতে হয়। তো এখানেও যদি আপনি হ্যাশট্যাগ ওয়াইজ ইউজ করে বায়োটা দেন তাহলে হচ্ছে আপনার জন্য ভালো হবে, এটা র্যাঙ্ক করবে। ওই যে প্রোফাইল অপটিমাইজেশনের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে টুইটারেও কিন্তু হ্যাশট্যাগই আপনার এসইওর কাজটা করে, এখানেও সেম। তো আমি যদি হ্যাশট্যাগ জাস্ট আমি এভাবে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটার হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিয়ে আবার ইয়ে দিছে কেন, ফ্রিল্যান্সার, তো এতটুকু দিয়ে দিলাম যে জাস্ট এই দুইটা হচ্ছে তুষারের টাইটেল। এবং তুষার তো অবভিয়াসলি শুধু তুষার না, আপনারা সবাই আমার হচ্ছে এটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা প্রোফাইল এখন যাতে একই নিশে থাকে, এবং আপনাদের নিশ কি ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং। আপাততের জন্য অন্য নিশ নিয়ে দৌড়াদৌড়ির দরকার নেই, এক্সেপ্ট ইনস্টাগ্রাম দিয়ে যদি ইনকাম করার ইচ্ছা থাকে আপনাদের সবারই, তাহলে যে যেই নিশটাতে মনে করেন আপনি খুব বেটার, মানে ক্রিয়েটিভ সাইড যদি কারো থাকে, যে সে খুব ভালো আর্টিস্ট বা এটা সেটা, তো সেইটা দিয়ে আপনি করতে পারেন। বাকিগুলো বলবো যে সবাই নিজের প্রোফাইলটা বিল্ড আপ করেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অথবা ফ্রিল্যান্সার হিসাবে। সো প্রোফাইলের সেটআপের কাজ কিন্তু জাস্ট এতটুকুই থাকে। হ্যাঁ, এখানে দেখেন এই অল্প কিছু বিস্তর জিনিসই, আমি বায়ো দিয়ে কি সেভ দেই নাই, লেখছিলাম যে না সেভ দেই নাই, কথা বলতে বলতে কাজ করতে গেলে না কিছু ভুল করতেছে খালি। লোকেশন, টুইটারে লোকেশনের একটা কিন্তু কাহিনী আছে, সে কাহিনীটা কি, লাইক ইউটিউব যেমন এখন বাংলাদেশের জন্য মনিটাইজেশন অন করে দিছে, তো আগে কিন্তু ছিল না, বাংলাদেশি চ্যানেল লোকেশন দিয়ে দিলে মনিটাইজ করা যেত না, এখন ওপেন হয়ে গেছে, ওরা ভালো আমাদেরকে সুযোগ করে দিছে। বাট এখনো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলো হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশনস আছে, যে তার মধ্যে হচ্ছে আমাদের বাংলাদেশ কিন্তু আছে টুইটারের জন্য। হ্যাঁ, টুইটারেও বাংলাদেশি, পিন্টারেস্টেও যেমন বাংলাদেশ প্লাস কিছু কিছু কান্ট্রি আছে, ওইসব কান্ট্রি থেকে আপনি অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন, বাট কিছু ওদের অপশন থাকে, ফিচার থাকে, বিশেষ করে যখন অ্যাড ক্যাম্পেইন ম্যানেজারে যাবেন বা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে দেখা যায় যে কান্ট্রি রেস্ট্রিকশনের জন্য অনেক কিছু কাজ করে না। তো টুইটারেও কিন্তু এরকম কিছু কিছু ফিচার টিচার আছে
যেগুলো হচ্ছে কান্ট্রি এনেবল না হলে সেটা মানে ওই ফিচার্স গুলো আপনি এভেল করতে পারবেন না। তো ইটস বেটার আমরা আমাদের পার্সোনালি যে এখন তুষারটা খুলে দিচ্ছে, এটা অবশ্যই তুষারকেই বিল্ড আপ করতেছে, দ্যাটস ওয়াই অবশ্যই আমি এখানে বাংলাদেশই দিব। কিন্তু বাইরের কাজ করতে গিয়ে যদি দেখেন যে বাইরের পার্সোনালিটি বিল্ড আপ করার জন্য না, অন্য কোনো নিশ নিয়ে সে কাজ করতেছে, ধরেন মিউজিকের নিশ নিয়ে সে কাজ করবে, তো সে মিউজিশিয়ান না, বাট মিউজিক নিশ নিয়ে সে কাজ করে, মিউজিক রিলেটেড আর্টিকেল দিবে, নিউজ লেটার্স দিবে, বিভিন্ন মিউজিক ভিডিওস এখানে আপ করবে, মিউজিক রিলেটেড অনেক কন্টেন্ট রেডি করে সে পোস্ট করবে, এভাবে সে কাজ করবে। সেখানে তার দরকার নাই সে কোন কান্ট্রি সেটা এখানে দেয়ার। যদি সে এমন কোন কান্ট্রি হয় যে এই কান্ট্রিটা এই যে কিছু ফিচার্স এর এনাবেল রাখে নাই, তারা ওই সমস্ত কান্ট্রির ভিতর পড়ে যায়, তাহলে তাকে বাংলাদেশ দেওয়ার দরকার নেই। যে এই কান্ট্রি গুলো হচ্ছে সবকিছুর জন্যই একদম ইলিজিবল, সেই সমস্ত কান্ট্রিতে দিয়ে দিবেন, এটা ভালো। যেমন ইউএসএ, কানাডা, এইসব কান্ট্রির জন্য কোনো ইয়ে নেই, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, বাকিটা সেফ। তো এইখানে দেখেন চলে আসছে, নামের নিচেই দেখেন এখানে একটা ইফতেখারুল এ এতটুকু আসছে যে উপরে দেখছেন, এটাকে বলা হয় টুইটারে, আমরা এটাকে কি জানি সবাই? শুভ, আমরা এটাকে কি বলি? মানে নর্মালি আমরা এটাকে কি বলি, আমাদের যে প্রোফাইলের যে লিঙ্কটা, এটাকে কি বলি? এটা তো আপু হ্যাশট্যাগ না, ইউজার নেম। না, ইউজার নেমও বললি না, ইউজার নেম হচ্ছে এই যে ইফতেখারুল আলম দিয়ে রাখছি, ঠিক আছে, কিন্তু এটাকে বলি ইউজার আইডি বলি। হ্যাঁ, ফেসবুকের ইউজার আইডি, ইনস্টার ইউজার আইডি, সবকিছু। যারা বায়ার রিকোয়েস্ট খুব ফলো করবেন, মাঝে মাঝে দেখবেন যে লিখবে যে হ্যান্ডেল চেঞ্জ করে দিতে হবে, তখন অনেকে চিন্তা করবেন হ্যান্ডেল চেঞ্জ মানে কি আবার। এটার ইউজার আইডির আরেকটা নাম হচ্ছে হ্যান্ডেল, বুঝছেন? কেন যে হ্যান্ডেল দিছে আই ডোন্ট নো, বাট এটাকে হ্যান্ডেল বলা হয়। এবং এটা টুইটারে এসে এটাকে টুইটারে দেখবেন যারা জানে মোটামুটি টুইটার ব্যবহার করে, তারা সবাই যদি প্রয়োজন পড়ে তখন বলবে যে আমার টুইটার হ্যান্ডেলটা চেঞ্জ করে দেন। তো আমার ভ্যানিটি ইউআরএল ক্রিয়েট করে দেন, কাস্টম ইউআরএল ক্রিয়েট করে দেন প্রোফাইলের। তো আমরা লিঙ্কডইনে তো কাস্টম প্রোফাইল ইউআরএল কিভাবে করা যায় নরমালি দেখছি, করতেই পারছি। আবার ইউটিউবে এসে আমার নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট লাগছে যে 100 জন সাবস্ক্রাইবার থাকতে হবে, এতদিনের পুরনো চ্যানেল হইতে হবে, তখন যে ইউআরএলটা চেঞ্জ করতে পারবো। এখানে আমি এখনই চেঞ্জ করতে পারবো। তো এখানে লাস্টে এটা বাদ দেওয়া যাবে না? সবই বাদ দিয়ে আপনি এখানে কুদ্দুস আলীও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইটাকে বলা হয় যে টুইটারের হ্যান্ডেল। তো টুইটারের হ্যান্ডেল থেকে অনেকে দেখবেন যে মানে বলবে যে আমার ফেসবুকের হ্যান্ডেলটা পেজের হ্যান্ডেলটা চেঞ্জ করে দেন। যারা নতুন নতুন তারা বুঝে না কি বলে ফেসবুকের হ্যান্ডেল চেঞ্জ করব, মানে ফেসবুকের হ্যান্ডেল কি আবার। সো হ্যান্ডেল শুনলেই মনে করবেন এখন থেকে ইউজার আইডির কথা বলা হচ্ছে, বা এই যে ইউআরএল এর যে নামটা আছে সেটাকে বদলাই দিতে বলতেছে। তো এইটুকু তো গেল প্রোফাইলের যতটুকু অপটিমাইজের কাজ সেখানে দিয়ে দিলাম। এখন বাকি সেটিংসে অবশ্যই আমাদের যেতে হবে। প্রোফাইলের আরো অনেক কিছুর সেটিংস আছে, মানে অ্যাকাউন্ট সেটআপের। এই যে আমরা কোত্থেকে গেলাম বলে যাই, এখানে আসলে যে মোরে ক্লিক করলে একদম নিচে হচ্ছে গিয়ে সেটিংস এন্ড প্রাইভেসি, এই চলে আসলো আরেকটা অপশনের জায়গা। এখন প্রথমে দেখেন কি আছে, ইয়োর অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করব। করলেই হচ্ছে এখন বারবার ঢোকার সময় আপনার একবার করে নিজের পাসওয়ার্ডটা আবার দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেন কনফার্ম করবেন। এরপর দেখেন এই যে চলে আসছে ইউজার নেম, ইউজার আইডি, হ্যান্ডেল, ভ্যানিটি ইউআরএল, কাস্টম ইউআরএল, যে অনেক ভাবেই তো ডাকে এগুলাকে। সো এই চেঞ্জ করেন আর বলেন ভাইজান আপনি কি দিতে চান?
তুষার, ওমা দ্রুম দ্রুম করে কে জানি বেরোয় গেল। এখন আবার তুষার শুনতেছে না আমার কথা, নাকি আমি লাইনে নাই? আপু শুনতেছি। আপু আপনি আছেন? আছি তো আপু, আপনি আসেন। বলেন আপু, আপনার কি নাম আপু দিবেন? ইফতেখারুল আলম। ইফতেখারুল আলম। ইফতেখারুল আলম জি এটাই আপু। রাখতে চাচ্ছেন? জি আপু, কারণ আমার লিঙ্কডিনও আপু ইফতেখারুল দেওয়া আছে। আচ্ছা, এটা আমি যেরকম করছি আমার কিন্তু শারমিন রিপা দিয়ে আহ সবকিছু সেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আপনারাও নিজের নামটাকে বিল্ড আপ করেন, ভালো হবে। তো আমার লিঙ্কডিনে কিন্তু সবগুলো ছোট হাতের। দেখেন এখানে লাল টুস হয়ে আছে কিন্তু আহ নিচ্ছিল না। হ্যাঁ, তো দেখেন ইফতেখারুল আলম দিচ্ছি, নিচ্ছে না, ইউজার নেম অলরেডি টেকেন বলতেছে। তো যতক্ষণ না নর্মাল হবে ততক্ষণ ভাববেন যে আপনার এটা ওরা নিচ্ছে না, আপনাকে কিছু একটা অ্যাড করতে হবে। এখন একটা নাম্বার টাম্বার অ্যাড করে ফেলেন, যখন একেবারে আপনার নামের ইউজার আইডিটা পাবেন না অ্যাভেলেবেল, তখন অ্যাটলিস্ট কিছু না কিছু একটা নাম্বার অ্যাড করতে হবে। আপনার বার্থডে জানি কত বলছেন, 21 না? এখন সেটাও নিচ্ছে না। এখন আবার বলতেছে কি ক্যারেক্টার, ও টুইটারে আবার কিন্তু হ্যান্ডেলের ক্যারেক্টার লিমিট আছে। টুইটারের হ্যান্ডেলের ক্যারেক্টার লিমিট হচ্ছে মেবি ওই 15। দেখছেন, মাত্র 15 ক্যারেক্টার লাগবে। তো আপনার নামের কয়টা ক্যারেক্টার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ইফতেখারুল আলম দিলে পুরো 15টাই ইউজ হইতেছে, কিন্তু এটা অ্যাভেলেবল দেখাচ্ছে না, বুঝছেন? আন্ডারস্কোর দিলেও হবে না? আর কোনো ক্যারেক্টার অ্যাড করা যাবে না, 15 ক্যারেক্টার হয়ে গেছে। তো এখানে ওরা এভাবে দিচ্ছে না, বলতেছে যে এইটা অ্যাভেলেবল আছে। এখন কি করবেন, এটা নিবেন? দিতেন আপু। এখন ওরা নিজেদেরটা দিলাম, এরপরও নিচ্ছে না কেন? ইফতেখারুল আলম এখন আবার দেখাচ্ছে অনেক ভাবে, এই যে আসছে। ও এখানে এলটা নাই, ইফতেখারু। ও আপু এই মরা ন্যাস না কি জন্য? কি রে ভাই, আপু আমি কি না গুনতে হয়তো। ভুল করছি? ইফতেখার আলম, আলম ইফতেখার। আপু নাহলে শুধু ইফতেখারুল দেন। ওটাই করেন। বানানো তো আপনার নামের বানান এত বড়। এটাও নিবে না? এটা নিচ্ছে রান, আর এত কাহিনী করতে পারবো না, রাখেন। আচ্ছা আপু। আচ্ছা, এইটা তো দেখাচ্ছিল আলম ইফতেখাইরুল, তা আমি এখানে দিলে তখন দেখাচ্ছিল এই যে উল্টাই আসছে, তাও আপনার পুরো নাম চলে আসছে, রাখেন, তাও ভালো। তো এই যে সেভ করে দিলাম, এখন কিন্তু হ্যান্ডেল চেঞ্জ হয়ে গেছে। এরপর আসেন ফোন নাম্বার অবশ্যই অ্যাড করতে হবে, ফোন নাম্বারটা দিয়ে। এটা আপনি হচ্ছে 2 ফ্যাক্টর ভেরিফিকেশনের জন্য এটা করে নিন। হ্যাঁ, আচ্ছা তো একটা করে ভেরিফাই করে ফেলেন। তারপর ইমেল, এই যে শুভ যে কথাটা বলছে, ইমেল চেঞ্জ করতে পারবেন, বাট এখন আমি জাস্ট এটা দিয়ে ইয়েটা করছি। এখন যদি ইমেলটা চেঞ্জ করি, হ্যাঁ, ইমেল চেঞ্জ করার একটা টাইমিং আছে, কত ঘন্টা পর পর যেন আপনি ইমেলটা চেঞ্জ করতে পারবেন। তো ওই টাইমিংটা আমার কোথাও দেওয়া আছে ফাইলের মধ্যে, হয় ফাইলে দেওয়া আছে, না হয় যে দুটা লিংক দিছি কোন একটা লিংকের ভিতরে দেওয়া আছে, ওটা আপনারা দেখে নেন। আমার এইসব কিছু কিছু ছোট জিনিস আমার মনে থাকে না। তো ইমেল চেঞ্জ করে দিলেই হচ্ছে
যেটা শুভ আপনি করতে চাইছেন না সেটা পারবেন, ইমেলটা চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? যে আপনারটা দিয়ে খুলে তারপরে হচ্ছে তারটাকে চেঞ্জ করে দিতে যে চাইছিলেন করতে পারবেন, কিন্তু দরকার নাই তো ওরকম করে করার আমার মতে। বোঝা গেছে শুভ? কারণ বায়ার যদি জাস্ট একটা নিজের ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার প্রোভাইড করতে না চায় তাহলে ওই বায়ারের সাথে কাজ করে তো কোনোভাবেই শান্তি পাবেন না। এরপর আসেন এখানে প্রোটেক্টেড টুইটস যেটা আছে, প্রোটেক্ট ইওর টুইট মানে হচ্ছে গিয়ে আপনি রেস্ট্রিক্ট করে ফেললেন, মানে প্রাইভেট করে ফেললেন আপনার প্রোফাইলটাকে। হ্যাঁ, তো আমি কিন্তু বলছিলাম এক্সেপ্ট ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি পার্সোনাল প্রোফাইলটা মেনটেন করেন, এই দুইটা ছাড়া বাকি কোনো কিছু এখন থেকে প্রাইভেটে রাখবেন না, ওপেনই রাখবেন। কারণ বাকি কোনো কিছুতে আপনি আপনার পার্সোনাল লাইফ শো অফ করতে যাচ্ছেন না। টুইটারও আপনি আপনার পার্সোনাল লাইফের কিছু শো অফ করতে যাবেন না, যদি কিনা আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে বিল্ড আপ করতেছেন ওরকম নিজ ধরে, আদারওয়াইজ দরকার নেই। সেখানে প্রোটেক্ট টুইটের মানে নাই, বাট তারপর এটা দেখায় রাখা, সেটা হচ্ছে আপনি এটা অন করে দিলে আপনার প্রোফাইলটা হচ্ছে প্রাইভেট হয়ে যাবে এবং আপনার সবকিছু প্রাইভেট হয়ে যাবে, যেটা আমরা ফেসবুকে যে আমাদের প্রাইভেসি অপশন থাকে সেটা। তারপর ফটো ট্যাগিং, এই ট্যাগিংটা অফ করবেন না। ট্যাগিংটাও আমাদের প্রয়োজন আছে, যখন কিনা আমরা ফলোয়ার বাড়ানো নিয়ে কাজ করব তখন আমাদের এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমাদের এগুলো লাগে। তো এখানে আমার নো দেওয়া থাকে বাই ডিফল্ট, আমি কিন্তু নোটাই রাখবো। আবারও বলছি, যদি একেবারে নিজের পার্সোনাল প্রোফাইল এখানে কাজ করতে চান সেই ক্ষেত্রে প্রাইভেট করে রাখেন, সবার তো দরকার নেই সবকিছু দেখার, বাট আদারওয়াইজ কিন্তু নো। আর কান্ট্রি ল্যাঙ্গুয়েজ এগুলো তো বলছি, এগুলো আছে, এগুলো কোনো রকম চেঞ্জ করতে চাইলে এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারবেন পরবর্তীতে। এরপর আসেন হচ্ছে ওই অ্যাকাউন্টে এই যে চেঞ্জ ইওর পাসওয়ার্ড, তুষার আমি তোমার পাসওয়ার্ড যেটা দিছি সেটা চেঞ্জ করে ফেলে এখান থেকে। আচ্ছা, আর ডিঅ্যাক্টিভেটের যে একটা ব্যাপার মাঝে মধ্যে লাগে এখানে আছে। সো ইওর অ্যাকাউন্টে গেলে এই সেটিংস গুলো পাবেন, এগুলো মোরাললেস সব জায়গাতে একই রকম, খুব বেশি কিছু বলার মতো নাই। এই যে টু ফ্যাক্টরটা এখানে আছে সেটাও এখান থেকে সেট করে ফেলবেন। এরপর প্রাইভেসি এন্ড সেফটিতে যে কয়েকটা জিনিস একটু বলি। এই যে ইওর অ্যাক্টিভিটি অডিয়েন্স এন্ড ট্যাগিং, ম্যানেজ হোয়াট ইনফরমেশন ইউ অ্যালাউ আদার অন টুইটার টু সি। ওই একটু গাজর আগে শেষ হয়ে গেছে আজকে, আমি ভাবছি তাই। গাজর শেষ হয়ে গেছে ও কেমন সরি। আমারও শেষ হয়ে গেছে গাজর, আমারও আনতে হবে। আমি তো খরগোশ, আমি তো প্রচুর গাজর খাই। আপু আমি ইফতার বানাচ্ছি আর কি, ইফতার বানাচ্ছি আর ক্লাস আমি জয়েন এমনিতেও করা। গাজর পছন্দ করছি, সবসময় গাজর খেতে। আর আমার সামনের দিকটা ডাকতো খরগোশের মতো, তা আমাকে এমনিতে সবাই খরগোশও ডাকে, আর খরগোশের মতো গাজরও খাই আমি। তারপর আসেন হচ্ছে ইওর টুইটস, একটু আগে যেটা বলছি যে পাবলিক করে রাখবেন সবকিছুই, যেটা আপনাকে যাতে সবাই আপনার সব অ্যাক্টিভিটি গুলো দেখতে পারে। কারণ এইটাও ইনস্টার মতোই অ্যালগোরিদমটা কাজ করে, আপনি যত বেশি এখানে কন্টেন্ট পোস্ট করবেন, সরি টুইটারে এসে কন্টেন্ট পোস্ট পাওয়া যাবে না, যত বেশি টুইট করবেন, যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনার মানে অর্গানিক গ্রোথটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট বেড়ে যায়। এবং আপনি কি কন্টেন্ট দেখবেন না দেখবেন, তারপর মিউট এন্ড ব্লক, ওই ইনস্টাগ্রামে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি, কোনগুলাকে মিউট করা বা ব্লক করার ব্যাপারটা। ডিরেক্ট এসএমএস, আপনাকে কেউ ডিরেক্ট এসএমএস করতে পারবে কি না, যদি ওপেন রাখেন তাহলে যে কেউ আপনাকে ডিরেক্টলি এসএমএস পাঠাইতে পারবে, ইনবক্সে নক করতে পারে। আর আপনি যদি এটা না চান যে আপনাকে ডিরেক্ট এসএমএস যাতে কেউ না দেয়, সেই ক্ষেত্রে আপনি এটা চাইলে অফ করে রাখতে পারেন। সো এটা অ্যালাউ করা আছে, অবভিয়াসলি আমরা অ্যালাউ করেই রাখবো, আমরা কেন কোনো কিছু হচ্ছে বন্ধ রাখবো। তারপরে আসেন হচ্ছে নোটিফিকেশন, এখানে নোটিফিকেশন সেটের কিছু নাই, বাই ডিফল্ট যেগুলো দেয়া থাকে সেগুলোই ঠিক আছে, এগুলো চেঞ্জ করা কিছু নাই। অ্যাক্সেসিবিলিটি ব্লা 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 এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু না। এডিশনাল রিসোর্সেস, এখানে শুধু দেখার মতো আছে, এখানে দেখেন। ও বাবা, কার থেকে আসতেছে সাউন্ডটা? সঞ্জিদা কান ফাইটে গেল।
এখানে যা যা আছে এর মধ্যে থেকে শুধু হেল্প সেন্টারটা খেয়াল রাখেন। টুইটার রিলেটেড কোনো বিপদে পড়লে সেটা হচ্ছে হেল্প সেন্টারে এসে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। সো এটাকেই চিনে রাখেন যে টুইটারের রিপোর্ট কোনো কিছুর জন্য কোন জায়গাটায় যাব, সেটা হচ্ছে প্রোফাইল সেটিংস এর ইয়েতে গিয়ে অ্যাডিশনাল রিসোর্সে আসলে নিচে হেল্প সেন্টারটা থাকে। বাকিগুলো দেখার মতো কিছু না, পলিসি আছে এগুলো, টার্মস সার্ভিসেস, এগুলো সময় করে করে পড়ে নিলে ভালো হয়, নিজের নলেজটা বাড়বে। আদারওয়াইজ এখানে আর বলার মতো কিছু নাই। তো আমার কিন্তু প্রোফাইল ক্রিয়েট করা, প্রোফাইলের একেবারেই খুবই সিম্পল টাইপের সেট আপ করা, এগুলো কিন্তু ডান। আচ্ছা, আমার প্রোফাইলের থিম চেঞ্জের একটা অপশন থাকে, থিমটা কই গেল? ডিসপ্লেতে। আচ্ছা দেখেন টুইটারে অ্যাক্সেসিবিলিটি, ডিসপ্লে এন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে আসার পরে ডিসপ্লের এখানে আসলে না আপনার কিছু কালার চুজ করতে দেয়। যেমন আমারটা দেখেন পার্পল, কিন্তু টুইটার কিন্তু বেসিক্যালি পার্পল না, টুইটার ব্লু কালারের। এটা হচ্ছে টুইটারের মেইন কালার থিম। আমি পার্পল করে রাখছিলাম, সো চাইলে কিছু কালার টালার চেঞ্জ করতে পারেন। তুষার তোমাকে সবুজ দিয়ে দিলাম, শান্তির সবুজ নিয়ে বসে থাকো। তো আমি পার্পল ছিলাম, মানে অটোমেটিক্যালি এখানে পার্পল হয়ে আসছিল। আর এখানে ডিম লাইট অনেকগুলো আছে, সেগুলো চাইলে করে নিতে পারে। এটা একটু মজা লাগে, এতগুলি কালার তো অন্য প্ল্যাটফর্ম গুলাতে এতগুলি কালার দেয় না। সো ডান, আমি চলে যাই এখন হচ্ছে হোমে। হোমে আসার পরে এখন কি টাইপ টুইট করব, টুইট গুলার কিছু জিনিস আমি হচ্ছে আগামীকাল কন্টেন্ট, মানে সরি আবারও কন্টেন্ট, শোনেন, যখন যে প্ল্যাটফর্মে থাকবো সেই প্ল্যাটফর্মের ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলবো, অন্যভাবে বলবো না। আমরা টুইটারে টুইট বলবো, কন্টেন্ট বলতে গেলেই আমাকে বলবেন যে আপু কন্টেন্ট না, বলেন টুইট। টুইটারে টুইট করার জন্য কি কি জিনিস আমরা টুইট করতে পারি সেটা আমি আগামীকালকে ক্লাসে আমরা দেখবো, এবং প্রপার ওয়েতে কিছু জিনিস টুইট করব। আর এখন বেসিক, যেহেতু অনেকেই জানেন না, 18 জন ক্লাসে চলে গেছে কে কে। অর্ণব জবটা যখন নিছে না, আমি বুঝতেছিলাম যে অর্ণব জব করে এসে রোজার মাসে ক্লাস করতে গেলে অর্ণবের কষ্ট হয়ে যাবে, অর্ণবও ইরেগুলার হয়ে যাবে। আরমানের কি হয়েছে? আরমান নাই হয়ে গেছে, আরমানের বোনও নাই হয়ে গেছে, মানে এক বাসার মধ্যে কারেন্ট চলে গেছে বোধহয়। এখন আপনারা অল্প কয়েকজন তো, এখন চোখে পড়ে যায় কেউ না থাকলেই। ইমাপু আছেন? ইমাপু কিন্তু প্রায় সময় ঘুমায় যায় ক্লাস করতে করতে। আমি আছি আপু, ঘুমাই নাই, একদিনই ঘুমাইছিলাম। এটা পচাইলাম আপনাকে আর কি। আচ্ছা, সো টুইটার জন্য কি কি রাখছে? অ্যাজ ইউজুয়াল ফটোজ এন্ড ভিডিওস, এখানে মিডিয়া হিসেবে নাম দেয়। এখানে আমরা যে কোনো টাইপ ফটোজ, ভিডিওস যেটা আছে সেটা দিতে পারবো। দেন হচ্ছে আলাদা করে জিআইএফ পোস্ট করতে পারবো, যেটা কিনা অন্য জায়গাগুলোতে এরকম করে আলাদা করে নাই, এখানে একদম আলাদা করে শুধু জিআইএফ পোস্ট করার জন্য আমাদেরকে অপশন দেয়। এবং ওরা এখানে বিভিন্ন টপিকের উপর রাখছে, আপনার মাঝে মধ্যে মন চাইলে এখান থেকে কিছু, মানে যত বেশি টুইট করব তত বেশি আমার অর্গানিক গ্রোথ থাকবে টুইটারে, একদম ইনস্টার মতো। কিন্তু থিওরি এখন সব দেখবেন মিলাইতে পারতেছেন, ইনস্টার আর টুইটার আর পিন্টারেস্টে যখন যাব, তিনোটা একই রকম। তো যত বেশি টুইট তত বেশি অর্গানিক গ্রোথ। সো সব সময় তো আপনি অনেক ধরনের টুইট রেডি করতে আপনি পারবেন না, মাঝে মাঝে খুব আনাড়ি জিনিসপত্র দিয়েও টুইট করে ফেললে ভালো। তো তখন ইজিলি যে এখানে পোল, এই পোলটা টুইটারে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং এই টাইপের কন্টেন্ট পোস্ট করার জন্য, মানে টুইট করার জন্য ছিল।
যেটা কিনা ফেসবুক বা ইনস্টা এগুলোতে আগে ছিল না, কিন্তু পরবর্তীতে ওরা অ্যাড করছে। ফেসবুকে তো এখনো হচ্ছে আহ পোলের অপশনটা খুব বেশি কি বলে চালু হয় নাই। পেজ যারা ইয়ে করে বিভিন্ন ধরনের, তারা হয়তো কিছু কিছু পোলের হিসেবে পোস্ট করে, বাট অত বেশি ইয়ে না। ইনস্টাতে স্টোরিতে দেখবেন প্রচুর পরিমাণে পোল থাকে। পোলটা কি, যে আপনি একটা কোয়েশ্চেন দিয়ে কিছু মাল্টিপল চয়েস দিয়ে দিলেন, সেইটা ওই অনুযায়ী তারা হচ্ছে সিলেক্ট করলো, ভোটাভুটি টাইপ। হ্যাঁ, তো টুইটারে এইটা খুবই ফেমাস। প্রচুর পরিমাণে দেখবেন যে পোল টাইপ টুইট করে। তো আমরা তো আজকে কিছু টুইট করব না, আমি টুইটের অপশন গুলো খালি নিয়ে কথা বলতেছি। তো পোলটা গেলাম এখানে, কালকে পোল দিয়ে যখন করবো তখন দেখবো না। তারপর এখানে আসেন হচ্ছে আর কি আছে, ও পোলেরটা ক্লিক করছে দেখে এটা যাইতেছে না। তারপর ইমোজি, আর এইখানে যে স্ক্যাজুয়াল, টুইটারে আলাদা, ইনস্টাতে যেমন স্ক্যাজুয়াল পোস্ট করতে ফেসবুকের হেল্প নিতে হয়, অথবা আলাদা কিছু অ্যাপস এর থ্রুতে স্ক্যাজুয়াল পোস্ট করা যায়। লিঙ্কডইনেও সেম কিছু আলাদা অ্যাপস, যেগুলো যে অক্টোপাস দেখাইছিলাম, অক্টোপাস নিয়ে বসলাম, অক্টোপাসের মতো টুলগুলা দিয়ে স্ক্যাজুয়াল করা যায়। কিন্তু টুইটারে যেহেতু আলাদা বিজনেস পেজ, বিজনেস প্রোফাইল, প্রফেশনাল অ্যাকাউন্ট, হ্যান ত্যান এইসব নাই, টুইটারের এইটাই মেইন অ্যাকাউন্ট, এইটাই সব টাইপ অ্যাকাউন্ট। তো এখানে ওরা ওরা এখানেই স্ক্যাজুয়াল পোস্টের অপশনটা দিয়ে দিছে। সো আমরা যে কোনো একটা পোস্ট এখন ড্রাফট করে স্ক্যাজুয়াল করে রাখলে ওই সময় অনুযায়ী এটা হচ্ছে টুইট হয়ে যাবে। তো এইটা বেসিক টুইট করা ইয়ে। এখন এইখানের অপশন গুলো নিয়ে কথা বলি। এক্সপ্লোরে, আচ্ছা, নোটিফিকেশন তো জানি, নোটিফিকেশন আমাদের দুইটা ভাগে এখানে দেখাবে। অল আপনার যত অ্যাক্টিভিটিস গুলো থাকবে সেগুলো তো এখানে থাকবে। কেউ আপনাকে মেনশন, টুইটারে ট্যাগ করাটাকে এখানে এসে আবার মেনশন করা বলা বেশি। টুইটার ইনস্টাগ্রামে কিন্তু ট্যাগ না বলে মেনশনটা বলে। তো এটা মেসেজের মধ্যে অ্যাজ ইউজুয়াল মেসেজের সেটিংস একটা আছে, যেখানে আবার ওই যে প্রাইভেসি সেটিংস এর মধ্যে যে জিনিসটা পাইছিলাম এটা এখানেও আছে। তো কোনো টেক্সট নাই আপাতত, খালি যা থাকবে। এটা আলাদা করে বলার কিছু নাই, প্রোফাইলেও বলে দিলাম। এরপরে আসেন বুকমার্কিং সাইট। কেন আর বুকমার্ক বলতেছি, এটা যে বলছিলাম যে এটাকে বুকমার্কিং সাইট বলা হয় কজ এইখানে আলাদা একটা জিনিস বুকমার্কের অপশনটা এখানে থাকে। তো এই যে হচ্ছে এই অপশনটা বুকমার্ক, এটা কোথায় পেলাম, এই যে মোডটা থাকবে, এই মোডটার মধ্যে গেলে হচ্ছে এই অপশনটা পাবো প্রথমেই, বুকমার্ক। এখন এগুলোর প্রত্যেকটার কাজ আলাদা আলাদা করে শিখবো কিভাবে করতে হয়। আজকে বেসিক বুকমার্কটা করতেছি, সোজা জিনিস, এখনই করে দেখবো আমরা কিভাবে কি করে। কিন্তু এই টপিক গুলো নিয়ে কথা বলি। সেটা হচ্ছে টুইটারের যেহেতু আলাদা কোনো কি বলছিলাম বিজনেস প্রোফাইল, প্রফেশনাল প্রোফাইল বা অ্যাকাউন্ট এগুলো কিছু নাই, এইটাই সব। তো এইখানে আমরা যদি বলি যে টুইটারে কেন, মানে ফেসবুকের মতো যদি একটু ইয়ে করতে চাই, একটা গ্রুপ করতে চাই, গ্রুপ করার কি সিস্টেম আছে? যদি সহজ ভাষায় বলি, না, ফেসবুক যেরকম গ্রুপ আলাদা, টুইটার এরকম গ্রুপ ওয়াইজ কিছু সার্চ করে কোথাও পাবেন না। কজ টুইটারে এরকম গ্রুপ ক্রিয়েট করা, যেটা লিঙ্কডইন, ফেসবুক সব জায়গাতে আছে, ইনস্টাতে নাই। ইনস্টা তো আলাদা অ্যাকাউন্টটা অন্যভাবে ব্যবহার করা হয়, পিন্টারেস্টেও নাই। কিন্তু টুইটারও ওরকম গ্রুপ টাইপ কিছু ওই নামের অর্থে নাই, বাট গ্রুপের যে কাজগুলো থাকে ওটার সাথে সিমিলার রেখে টুইটারে আলাদা কিছু ফিচার, ওরা নিজস্ব কিছু ফিচার এখানে অ্যাড করে রাখছে। সেটা হচ্ছে এই যে লিস্ট, যে অপশনটা দেখতে পাচ্ছেন 2 নম্বরে, লিস্ট। আমাদের গ্রুপ গুলা যেরকম ভাবে কাজ করে অনেকটা ওরকম মানে সিমিলারিটিস পাবেন, বাট নট লাইক অ্যাকচুয়াল গ্রুপের মতো। কিন্তু আমরা টুইটারে যেটা করতে পারি, লিস্ট ক্রিয়েট করতে পারি, এবং ওই লিস্টে
আমরা হচ্ছে ওরকম প্রোফাইল ধরে অ্যাড করে রাখতে পারি, যাদেরকে নিয়ে আমরা মানে গ্রুপটা আমরা কি করি, কেন করি, যে ওই গ্রুপে যারা মেম্বার হবে তারা পোস্ট করবে, তারাই সবকিছুতে অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ থাকবে, এঙ্গেজমেন্ট থাকবে। আর এখানে লিস্টটাকে ওরকম প্রোফাইল ধরে এনে একটা লিস্ট ক্রিয়েট করে রাখা বলা হয়, বা গ্রুপের মতো করে রাখা হয়। তাদেরকে দিয়ে টুইটারে লিস্টটা করা হয় যাদেরকে আপনার প্রয়োজন। আননেসেসারি কিন্তু ফেসবুকের মধ্যে গ্রুপ করলাম যে 2 লক্ষ গ্রুপ মেম্বার হয়েছে, কি দাও ভালো, এইখানে কিন্তু ব্যাপারটা ওরকম না। এখানে গ্রুপের মানে লিস্টের ব্যবহারটা ওরকম হয় যে আমি যখন একটা নিশ নিয়ে কাজ করি, ওই নিশ ওয়াইজ অবভিয়াসলি কিছু হাই প্রোফাইল থাকে যাদেরকে আমি ফলো করলে বা যাদের টুইট গুলা দেখলে, তাদের সবকিছু দেখলে আমার কাজের জন্য এটা হেল্পফুল হবে। দ্যাটস ওয়াই হচ্ছে এই লিস্টটা করে রাখা, লিস্ট একটা ক্রিয়েট করে ওই লিস্টে তাদেরকে এনে রেখে দেওয়া। তাহলে হয় কি, আমি যখন আমার লিস্টে আসব তখন আমি ওই লিস্টে বসে হচ্ছে তাদের সব জিনিসগুলাই পাবো। তো আমি যেরকম নিজের একটা লিস্ট তৈরি করে রাখতে পারি, ঠিক সেম মতে সবাই সবার লিস্ট তৈরি করে রাখতে পারে, আমি অন্যদের লিস্টকে ফলো করে রাখতে পারি। যে দেখেন আমি যখন লিস্টে ক্লিক করলাম, আমার তো নিজের কোনো লিস্ট ক্রিয়েট করা নাই এখনো, কিন্তু আমাকে কিছু লিস্টের সাজেশন এখানে দেখাচ্ছে। এবং এই সাজেশন গুলো আমার কাছে আসতেছে কিভাবে, যে আমি যে ফার্স্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে রিলেটেড ইন্টারেস্ট দেখিয়েছি ওই অনুযায়ী যারা কিছু লিস্ট ক্রিয়েট করে রাখছে সেই লিস্টগুলো আমাকে দেখাচ্ছে। তো আমি একটা লিস্টকে এমনি ফলো করি, ধরেন বাংলাদেশ নিউজ ফলো করলাম, তো আমার কাছে কিন্তু এই বাংলাদেশের নিউজের লিস্টটা, এই যে এটা কিন্তু বাংলাদেশের নিউজের প্রোফাইল না, হ্যাঁ, বাংলাদেশ নিউজের লিস্ট মানে ধরে কেউ একজন একটা লিস্ট মানে একটা গ্রুপের মতো ক্রিয়েট করে রাখছে। ঠিক আছে, আমি একে ফলো করলাম, এখন দেখেন আমার এখানে লিস্ট চলে আসছে। আর এখন আমি যদি লিস্টের পেজে ক্লিক করি, এই লিস্টে দেখেন 2K ফলোয়ার, মানে এই যে বললাম গ্রুপের মতোই, কিন্তু গ্রুপও না, ঠিক আছে, ওরকম গ্রুপও না। তো এইখানে দেখেন সব বাংলাদেশি রিলেটেড সব নিউজের পোস্ট গুলো আছে। তো এখানে লিস্টটা ক্রিয়েটই করা হয় এই জন্য যে আমার যে নিশটা আছে, আমার নিশ রিলেটেড যাদেরকে ফলো করলে বা যে লিস্ট গুলোকে ফলো করলে আমি অনেক ধরনের টুইট পেয়ে যাব। ধর আমার যদি এখন নিশটা ধরেন এই নিউজ নিয়ে, ঠিক আছে, আমি নিউজ রিলেটেড নিশ নিয়ে কাজ করতেছি, তো আমি এইটা ফলো করে রাখার কারণে আমার দেখেন কত ধরনের নিউজ আমি পাচ্ছি। ডেইলি স্টারের পাচ্ছি, টাইম টাচ নিউজেরটা পারলাম, 24 লাইভ এরটা পেলাম। তো এদেরটা যে পেলাম তা আমার জন্য কাজে দিবে কেন, টুইটারে যেটা ট্রেন্ড সেটা হচ্ছে আমি যা টুইট করতেছি আমার মানে জিনিসটা আবার অন্যগুলাকে আমি রিটুইট করে ফেলতে পারবো, এবং আমার রিটুইট করতে হবে। টুইটারের কাজই হচ্ছে টুইট করবেন আর রিটুইট করবেন। এখন আপনি নিউজ নিয়ে কাজ করতেছেন, অবভিয়াসলি আপনার নিজের একটা নিউজ আছে, এটা আপনি পোস্ট করলেন, সরি টুইট করলেন, বাট আপনি অন্যদের টুইট গুলাকেও রিটুইট করবেন। এখন টুইট রিটুইটের ব্যাপারটা যদি আমি একটু বুঝাই, কোনো একটা এইটা নিয়ে ধরেন মহান বিজয় মে দিবস, কারণ বাকি সবগুলা কন্ট্রোভার্সিতে চলে যায়। তো এইটার নিচে দেখেন আমি যদি এটার সাথে ইন্টারাক্ট করতে চাই, এটা কি কমেন্টের জায়গা, রিপ্লাই জায়গা, হ্যাঁ, আমি একে কিছু একটা কমেন্ট করব, এইখানে দেখেন রিটুইট লেখা, এইটা হচ্ছে রিয়াক্ট মানে লাইক দেওয়ার জন্য একটাই অপশন, আর এইটা হচ্ছে শেয়ার। এই শেয়ারটা আর এই রিটুইটটা কিন্তু একই না। এই শেয়ারটা হচ্ছে আপনি এটার কপি করে আলাদা অন্য কোথাও করতে পারবেন, মেসেজ দিয়ে কাউকে পাঠাইতে পারবেন, এই যে কপি লিংক টু টুইট, অথবা আপনি আলাদা লিংকটাকে নিয়ে ভিতরে ব্যবহার করতে পারবেন, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে লিংকটা শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে সেই শেয়ারের জন্য এটা দিছে। আর এখানে রিটুইট মানে কি, আমি যদি জাস্ট এটা ক্লিক করি, কোথায় এটা ক্লিক করি, দেখেন রিটুইট, এটা এখানে একটা 1 চলে আসছে, খেয়াল করতেছেন। এখন আপনি যান,
আপনার প্রোফাইলে যান। তো দেখেন এই যে আপনার প্রোফাইলে ইউ রিটুইটেড ইট, মানে এটা একটা পোস্ট করা হয়ে গেল, কিন্তু টুইট করা হয়ে গেল, ঠিক আছে? তো এইটাই হচ্ছে টুইটারে খুব মানে ফ্রিকুয়েন্ট একটা কাজ। এটা হচ্ছে আপনি টুইট করতেছেন এবং আপনি দুনিয়ার জিনিস রিটুইট করতেছেন। আপনি একটা নিউজ নিয়ে কাজ করতেছেন, আপনি একটা নিউজ তো পাবলিশ করলেন, আপনি আরো আদার যা তো নিউজ রিলেটেড জিনিস পাইলেন, আপনি এখানে এসে রিটুইট মেরে গেলেন। সো আপনার প্রচুর পরিমাণে টুইট অ্যান্ড রিটুইট করা হলো। এবং টুইটারের এখন ডক ফাইলটাতে যায় টুইট রিটুইটের ব্যাপারটা কি আসলে, কেন এটা এত ফেমাস। টুইটারের মেইন অ্যালগোরিদমটাই কাজ করে যে আপনি কি পরিমাণ টুইট করেন, আপনি কি পরিমাণ রিটুইট করেন, এইভাবেই আপনার প্রোফাইলটার অর্গানিক গ্রোথ বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে এবং একটা টাইম পরে আপনি একটা ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট অ্যাজ লাইক অ্যাজ ইনস্টাগ্রামে যেরকম ভ্যারিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পিছনে সবাই পড়ে থাকে, টুইটারেও কিন্তু সেম ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টের জন্য সবাই পড়ে থাকে। ফাইবারে আপনাকে ফ্রিল্যান্সাররা সেলাররা এসে বায়াররা এসে এটাই দিবে যে আপনি তার প্রোফাইলে ফলোয়ার বাড়াই দেন, এবং তখন ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে কন্টিনিউয়াস প্রচুর পরিমাণে টুইট রিটুইট করতে হবে। টুইট রিটুইটের একটা লিমিটেশন আপনাদেরকে দেখায়, দেখেন টুইটারের লিমিটস, টুইট 2400 পার ডে। হ্যাঁ, একটা ভেরিফাইড অ্যাকাউন্ট দিনে 2400টা টুইট আর রিটুইট মিলে করতে পারবে। তাহলে বুঝতে পারছেন লিমিটটা এত হাই। তার মানে কি পরিমাণ, ইনস্টাগ্রামে আমি বলছিলাম যে ডেইলি বেসিসে আপনি ট্রাই করবেন 4টা থেকে 5টা মিনিমাম পোস্ট করতে, সেটা স্টোরি, ফিড, তারপর রিল টিল সব মিলায় হচ্ছে 4-5টা পোস্ট করবেন, তাহলে আপনার প্রোফাইলটার জন্য ভালো, এটা অর্গানিক্যালি ভালো গ্রোথ আসবে। আর টুইটারে দেখেন পার ডে তে 24 বলতে 2400 কিন্তু মানে অ্যাজ ইউজুয়াল আমার আপনার প্রোফাইলের জন্য না, 2400 হচ্ছে ভেরিফাইড প্রোফাইলের জন্য লিমিট। আর আমার আপনার নর্মাল প্রোফাইল গুলোর জন্য যাদের একেবারে ফ্যান ফলোয়ার কিছুই নাই, তাদের জন্য হচ্ছে 400 পার ডে তে 400 টুইট আর রিটুইট। তার মানে বুঝতেছেন কোথায় 4-5টা আর কোথায় 4-500, এত লিমিট কেন দিছে এরা? এটার পিছনে বিলাসিতা অবশ্যই আপু। হ্যাঁ এটা অবশ্যই কারণ আছে, কারণ টুইটারের অ্যালগোরিদমটা মেইনলি কাজই করে আপনি কত পরিমাণ টুইট আর রিটুইট করতেছেন। সো নিজের থেকে টুইট করাটা অতটা ইজি না, কারণ টুইট মানে হচ্ছে একটা কন্টেন্ট পোস্ট করা, কিন্তু রিটুইট করা খুবই ইজি। আমি যদি এখন একটু হোমে যাই, হোমে গিয়ে আমি আল্লাহর নাম নিয়ে সবকিছু রিটুইট করে দিতে পারবো এখন, কারণ আমার লিমিট আছে 400 সারাদিনে। তবে হ্যাঁ এটি টাইমে আমি 50টা রিটুইট করলে কিন্তু আবার ওই ইমাপুর মতো আইডি ব্লক হয়ে যাবে। এই লোকটার জিনিসটাই বারবার আসতেছে, কেন অসহ্য লাগতেছে। আল্লাহ পায়রা গুলো মরছে কি করতে, পয়জন দিছে বার্ড ফুডে, হায় রে। তো ধরেন আমি এটা যে রিটুইট করে দিলাম, পুশ করে রিটুইট করে দেওয়া যায়, জাস্ট ওয়ান ক্লিক। আমার এটা মন চাইলো আমি এটা রিটুইট করলাম, জাস্ট ওয়ান ক্লিক হয়ে গেল, কিন্তু আমার 2টা-3টা। হ্যাঁ, তো এটা করলাম, আমি ধরে নিলাম যে ওটা নিউজ পোর্টালের একটা নিউজ ধরে কাজ করতেছে, কারণ ওর সব কিছু খালি নিউজ রিলেটেডই আসতেছে। ভাই আরো তো অনেক কিছু করছিলাম, সেগুলি আসে না কেন? তো করে দিলাম, তো খুবই আপু, সোজা। যা কিছু বলেন। রিটুইট করছেন এগুলোকে আবার ডিলিটও করা যায়? হ্যাঁ আপু, এনিথিং আপনি আপনার প্রোফাইলে যা করতেছেন সেগুলো তো আপনি ডিলিটও করতে পারবেন। ধরেন আমি এখন আম, এটা ডিলিট করি, এই যে 3টা ডট একবার সর, আরে আমার তো, আপনারা তো দেখেন না এদিকে।
কি হয়েছে আপু? জুমের যে একটা নিচে বার উঠে থাকে বুঝছেন, তো ওই জুমের বারটা হচ্ছে গিয়ে নিচ দিয়ে একদম অনেকখানি জুড়ে বসে থাকে। তো আমি যখন ক্লাস নেই আমার নিচে স্ক্রিনের মধ্যে এসে থাকে, তখন আমার নিচের দিকের অনেক সময় যেগুলো থাকে সুন্দর উপরে অপশন অপশন থাকে, নিচের দিকে যেগুলো থাকে না সেইগুলো নিয়ে আমি কাজ করতে পারি না। যেমন আমি এই 3টা ডটে ক্লিক করছি, পরে এই যে আসছে এটাকে এখন আমার আইদার উপরে নিয়ে যাইতে হইতেছে, উপরে নিলে আবার এদিক দিয়ে অপশন আমার চলে যাবে, মিডলে রাখলে আবার হারে কেমন ভাবে দাঁড়ান একটু সেট করে এটাকে। একেবারে মুভ করা যায় নাম কি শুভ তুমি জানো? এটা একদম মিনিমাইজ করে কোথাও চিপার মধ্যে ফেলে রাখা যায়? বললাম টুইটারের সরি টুইটার বলতেছে জুমের এই যে নিচে যে বারটা উঠে থাকে না, মিউট আনমিউট হ্যান ত্যান রেকর্ড হচ্ছে সবকিছু, না আপু, এটাকে দাঁড়ান আমি একটু দেখি, এটা সব সময় আমার হাইড আপু ফ্লোটিং মিটিং কন্ট্রোলস হাইড হয়ে গেলে পর যদি আমি খুঁজে না পাই। আপু ওই যে উপরে বলেন। উপরে যেটা আসে না, একটা তো বার আসে উপরে আর একটা আছে নিচে, যেটা মিউট আনমিউট, এটা সরানো যায় না, কিন্তু উপরেরটা তো আপনি স্লিপার মধ্যে দিয়ে দিতে পারেন। কোনটা চিপাই দিতে পারি বলতেছেন? এখন এখানে তো আপু দুইটা বার আসে না, একটা তো আছে নিচে যেটা হচ্ছে মিউট আনমিউট পার্টিসিপেন্ট চ্যাট এইগুলার জন্য, হুম। আর আরেকটা তো আসে আপু উপরে। তো উপরেরটা আপু আপনি সরাইতে পারবেন, কিন্তু নিচে তো সরাইতে পারবেন না। নিচে তো শুধু আমার আসছে ইয়েটা ইয়োর স্ক্রিন শেয়ারিং এর যে ছোট্ট সবুজ রঙের একটা কিন্তু কালো রঙের যে বারটা না ওইটার কথাই বলতেছি, ওইটা ওইটা সরানোর জন্যই বলতেছি। না আপু এটা হচ্ছে মানে স্থায়ী বাসিন্দা। না আমি এটারে যদি পারতাম, এটা আমার ক্লাস নেওয়ার সময় সব সময় ঝামেলা করে। উফ, আচ্ছা যাই হোক, এটারে এখন একটু একেবারে উপরের দিকে উঠাই নেই। আচ্ছা আপু, যেগুলো রিটুইট আর রিটুইটের কথা রিমুভের কথা যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে আপনি যেগুলো রিটুইট করতেছেন সেটা হচ্ছে আপনার নিজের জিনিস তো না, তাই না? আমি আরেকজনেরটা করতেছি, এখানে নোটিফিকেশন আসছে কোত্থেকে? অনিশ চাকমা ফলো করতেছেন? অনিশ ভাই আপনি আছেন ক্লাসে? আমি তো আছি আপনি আপনার জি ছেলের আপু সাথে আছি আমি। খেলতেছেন। না আপু আছি আমি। তো ইমাপু যেটা হচ্ছে আপনি আরেকজনের পোস্টটা যখন রিটুইট করতেছেন মানে শেয়ার করতেছেন, যেটা আপনার জিনিস না, আপনি এটারে খালি এখানে এসে আনডু রিটুইট যখন করবেন তখনই দেখবেন আপনার প্রোফাইলের মধ্যে থেকে এটা নাই হয়ে গেছে, ঠিক আছে? আর আপনি যেটা নিজে টুইট করবেন সেইটা হচ্ছে এই যে এখানে 3টা ডটের মধ্যে ক্লিক করলে আপনার এখানে একটা ডিলিট অপশন পাবেন। আমি আবারও কিন্তু এই জুমের এটার জন্য বুঝলাম না, এটার জন্য এই সবগুলো অপশন একবার এদিকে যায় একবার ওদিক যায় উপরে। আমি যখন জুমটা উপরে উঠাই না এই অপশন গুলি উপরে উঠে থাকে কেন? আবার জুমেরটা এখন নিচে নামাইছি, এখন এখন ঠিক আছে, মানে তখন হচ্ছিল এটা ক্লিক করতেছি নিচ দিয়ে অপশন গুলো আসতেছে জুমের বাড়ার জন্য, আমি নিচের অপশন এই ব্লক এইগুলো এমবেড এগুলো আসতেছিল না, দেখতে পাচ্ছিলাম না। তো এখানে তখন ডিলিট অপশনটা পাবেন, যেটা নিজে যদি টুইট করেন আর কি। ধরেন আমি একটা টুইট করি, টুইট করে আচ্ছা দেখাই আপনাকে। রিটুইট যেটা করতেছি, যে রিটুইটের বাটনে ক্লিক করে আমি চুজ করে রিটুইট করে দিলাম জাস্ট ওয়ান ক্লিকে। ধরেন আমি জাস্ট একটা জিআইএফ এখন জাস্ট পোস্ট করে দেখানোর জন্য পোস্ট করি, কিছু একটা নিয়ে আসি ফানি কিছু ডিগি। এটা পোস্ট করবো এখন, জাস্ট টুইট করে দিলাম, সেটা টুইট হয়ে গেল। আমার প্রোফাইলে যাই, দেখেন এই যে টুইট,
এখন এটারে এই যে ডিলিট করার অপশন এই যে সুন্দর এখানে চলে আসছে, ডিলিট ডিলিট করে ফেলতে পারবেন, পিন করে রাখতে পারবেন। তারপরে আপনি এটাকে চাইলে যে লিস্টের যেটা নিয়ে কথা বলতেছিলাম লিস্টে নিয়ে রেখে দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো ডিলিট করলাম, ডিলিট হয়ে যাবে। আর অন্যদেরটা যেটা করছি, যেটা জাস্ট ওয়ান ক্লিকে যেমন টুইট করে ফেলছি, জাস্ট ওয়ান ক্লিকে রিটুইট আনডু, যে চলে আসে আনডু রিটুইট, আনডু করে দিলে এটা কিন্তু নাই হয়ে গেল। খুবই ইজি। ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্টের কাজ হচ্ছে খুবই ইজি। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, তো লিস্টের ব্যাপারে ছিলাম। তো লিস্টটা আসলে ওই ধরনের মানুষগুলাকে নিয়ে একটা লিস্ট ক্রিয়েট করে রাখা হয়, যে নিশটা নিয়ে আমি কাজ করতেছি ওই নিশ রিলেটেড যত প্রোফাইল আছে তাদেরকে হচ্ছে লিস্টে অ্যাড করে রেখে দেই। তাহলে হচ্ছে কি ওই লিস্টটাতে গেলে আমি হচ্ছে একটার পর একটা দেখতে পারি আমার যেগুলো প্রয়োজন। এবং আমরা লিস্টে এখানে এই জন্যই করি অনলি ফর রিটুইটিং দেয়ার পোস্ট, মানে যারা আমার নিশ তাদের নিশ সেম। তো আমি তো দিনে এত যে লিমিট, মানে আমার রিটুইট করার অপশন দিছে নট অ্যাট এ টাইম, অফকোর্স এখানেও লিমিটেশন আছে যে কতগুলো আমরা রিটুইট করব। সারাদিনে 400 হইলেও 400 করবো না প্রথম প্রথম কথা, আর হচ্ছে অ্যাট এ টাইমও করবো না। তো ওটা রয়ে শুয়ে ধরে ধরে করতে হবে। তা আমি তাদেরকে নিয়ে লিস্ট বানাবো যাদেরকে আমার প্রয়োজন। এখানে লিস্ট আসলে ওইভাবেই কাজ করে, বাট কাইন্ড অফ গ্রুপের মতো। গ্রুপ যেরকম ফলো করে রাখি, এখানে অনেক মেম্বাররা থাকে, এটা দেখতে পারছেন আপনারা। এটা যে এইখানে তুষার আইডি দিয়ে ফলো করলাম, দেখেন 5.1 ফলো না, একটু আগে আরেকটা করছিলাম মনে হয়, ধরেন এটা ফলো করলাম, এত ফলো আছে। এবং সব হচ্ছে রিলেটেড লিস্ট ওয়াইজ হচ্ছে সবার প্রোফাইলের সব পোস্ট গুলা, টুইট গুলা এখানে চলে আসে। সো আমরা একটা লিস্ট ক্রিয়েট করি। সো একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং কোন একটা লিস্ট ক্রিয়েট করতে গেলে উপরে দেখেন যে নিউ লিস্ট, এই একটা প্লাসের মতো ডায়েরির মতো চলে আসছে। এখানে ক্লিক করলে ক্রিয়েট নিউ লিস্ট চলে আসতেছে। তো লিস্টেরও একটা কভার ফটো আমরা দিতে পারবো। যে লিস্টটাতে গেছিলাম, যে এই যে এখানে দেখেন এটা কোনো কভার ফটো দেয়নি, ঠিক আছে? এরা দিছে এই যে নিউ, সব পত্রিকার একটা সুন্দর কভার ফটো দিয়ে রাখছে। তো আমরা নিউ লিস্ট ক্রিয়েট করার সময় আমাদেরকে আমরা যে টপিকটার উপর লিস্টটা রাখতে চাচ্ছি সেই টপিক রিলেটেড একটা কভার ফটো দিয়ে রাখতে পারবো। এবং লিস্ট গুলা ওই যে বললাম আমি যে নিশ নিয়ে কাজ করব, সেই নিশ রিলেটেড অনেকগুলা মাল্টিপল লিস্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো ধরেন নিউজ নিয়ে কাজ করতেছি, বাট আমি 4-5টা লিস্ট ক্রিয়েট করলাম। একটা লিস্টে ধরেন সব বাংলাদেশি নিউজের জন্য রাখলাম, আরেকটা লিস্টে ধরেন যে হলিউডের নিউজ রাখলাম, আরেকটা বলিউডের রাখলাম, এরকম করে। তো আলাদা আলাদার জন্য আলাদা আলাদা আমি কভার ফটো সেট করতে পারি। তো এখানে আমি লিস্ট ক্রিয়েট করাটা দেখাই। আলাদা কি কভার ফটো এখন সিলেক্ট করব, ধরেন এখানে আমি এটারও একটা ডাইমেনশন অবশ্যই আছে, ডাইমেনশনের সবকিছু দেয়া আছে। ডাইমেনশনের ফাইলগুলোতে পেয়ে যাবেন, এগুলো নিয়ে ডিসকাস করার কিছু নাই। দেন লিস্টের নাম দিবেন, আমি দিলাম, এই লিস্টের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফোরাম। এইখানে তুষার হচ্ছে যত ডিজিটাল মার্কেটিং রিলেটেড ধরেন ব্লগ পাচ্ছে বা হাই প্রোফাইল পাচ্ছে, এটা সেটা পাচ্ছে, সবাইকে এইখানে এটার মধ্যে এনে দিবে। এইটার একটা শর্ট ডিসক্রিপশন দিতে পারবেন, অনলি 100 ওয়ার্ডের মধ্যে, সরি ক্যারেক্টারের মধ্যে। তো এটা আমি এখন কিছু লিখলাম না, এটা আপনারা লিখে নিতে পারবেন খুব ইজি। আর এটাকে প্রাইভেট আর পাবলিকও রাখতে পারেন। পাবলিক রাখতে বুঝতেই পারতেছেন যে কেউ আপনার প্রোফাইলে আসলে আপনার লিস্টটা দেখতে পারবে। আর প্রাইভেট করে দিলে আপনি শুধু যাদেরকে নিয়ে লিস্টটা রাখতেছেন তারা হচ্ছে এই লিস্টটা দেখতে পারবে। এই লিস্টের ভিতরে কি কি আছে না আছে, আপনি কি দিয়ে রাখছেন, শেয়ার করছেন না করছেন, সব দেখতে পারতেছে। তো নেক্সটটা দিব। আসার পরে অবশ্যই লিস্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে বলবে যে আপনি এখানে কাউকে অ্যাড করেন। তো আপনি ইন্ডিভিজুয়াল পার্সনকে অ্যাড করতে পারবেন, আর আপনাকে সবাই
ফলো করতে পারবে। সো মেম্বারের কথা বলছে এখানে, মেম্বারকে আপনি, আপনাকে যারা ফলো করতেছে সেখান থেকে আপনি হচ্ছে তাকে অ্যাড করে নিয়ে নিতে পারবেন, ইনভাইট করে নিতে পারবেন। অনিশ ভাই আপনার কি জানি আইডিটা ছিল একটু আগে যে ফলো করলেন, অনিশ অনিশ বানান ঠিক আছে? নাই নিচে আছে আপু, নিচে আছে, চাকমাটা থাকবে আপু। না থাকবে না, আপনি যে ওকে ফলো করছেন কিন্তু ও তো আপনাকে ফলো করে নাই, ও এটার একটা ব্যাপার আছে। ও আচ্ছা, টুইটারে কিন্তু আপনি লিস্টে বা কোনো কিছুতে কাউকে রাখতে চান, ইভেন মানে যেটাই করতে যান সেটার সময় কিন্তু আপনার আগে হচ্ছে ওই বান্দাকে আপনারও ফলো ব্যাক করতে হবে। ভাই কই থেকে কই যাইতেছে, টুইটারে যা, টুইটারে অ্যাড চলে গেছে। তো অবশ্যই আপনাকে হচ্ছে twitter.com আসতেছে না এখানে, এটা না কথা হইলো। তাকে ফলো ব্যাক যদি না করেন তাকে নিয়ে আপনি কিছু করতে পারবেন না, এটা হচ্ছে অন্যতম রুল। যেমন অনিশ ভাইয়া ফলো করছে, বাট অনিশ ভাইয়াকে সে ফলো করে নাই, তো তাকে কিন্তু লিস্টে অ্যাড করতে পারবো না। এই যে এখন ফলো করছে না, এখন আমি চলে যাই লিস্টে, এখন একটু আবার মেম্বার সার্চ করি, আমার লিস্ট, লিস্টে চলে গেল, না ক্রিয়েট হয়ে গেছে। এডিট লিস্টে যাই, অনিশ কোথায়, অনিশ এখনো দেখাচ্ছি না কেন? এটা ফলো ব্যাক করলাম, চাকমাটা থাকবে আপু, চাকমাটা থাকবে, চাকমা আরে লাগবে। আপনি তো একজনই আছেন খালি ওনার ফলোয়ার, তো আপনারে তো ওখানে দেখানোর কথাই, একজন মাত্রই তো আপনি মেম্বার না, মানে তার হচ্ছে গিয়ে ইয়েতে আছেন। আপনার তো ফার্স্টেই চলে আসার কথা। জি আপু, কই আসছে না কেন? একজনই তো আছেন। নহয় পাইতো না। There isn't anyone in this list. হ্যাঁ তো জানতেছি, তো আমি সার্চ করলে অনিশ আসে না কেন? অনিশ ভাই আপনার কি আগের, জি আপু কি এটা কিন্তু আগের আগের ইয়া অনেক চাকমা এই যে আচ্ছা আচ্ছা অনিশ লিখছে পরে আসতেছিল না, কিন্তু চলে আসার কথা, কারণ একটা মাত্র ফলোয়ার, এই যে চলে আপু আসছে। বলেন। আমার ইউজার নাম অনিশ চাকমা, টু তো আসার কথা না, এটা আরেকটা আইডি আপু। এটা আরেকটা আইডি? জি জি, আমি তো তারে অ্যাড করে ফেলছি। আচ্ছা এই যে ওয়ান মেম্বার অনিশ চাকমা, এটা আপনি না? এটা আপু ইয়ার রিসেন্টলি ইয়া করছে যে এটা। আচ্ছা এটা অনিশ আন্ডারস্কোর চাকমা। আচ্ছা আমি মনে হয় অনিশ আন্ডারস্কোর চাকমা দিয়ে রাখছেন তো হ্যান্ডেল, এই হ্যান্ডেলে এত যদি কাহিনী করেন তখন আপনাকে খুঁজে আসতেও মানুষের কষ্ট হবে, বুঝছেন নাই? আন্ডারস্কোরটা কেটে দেবো আপু, এটা ওই ডেস্কটপে গিয়ে ইয়া করবো আমি।
আমি এখানে খালি মোবাইল দিয়ে ইয়ে করতেছি তো, দুইটা মোবাইল দিয়ে ওয়ার্ক করতেছি খালি। আপনার বাবু ভালো আছে? জি আপু হ্যাঁ ভালো। দেখেন কালকে অনিশ চাকমা 3 আপনার কয়টা রে ভাই? এই যে এখানে গিয়ে পাইছি, এগুলি কি আপনি নাকি না অন্য কেউ? 1 2 3 সব আছে। এটা দুইটা আমার আপু। মানে আচ্ছা এই যে দেখেন আসছে, সো জি হ্যান্ডেলটারে দিছেন তো এইভাবে, এই জন্য আমি অনিশ চাকমা লিখার পরে এভাবে আসতেছিল না, এত খাইনি করার পরে আসলো। সো দেখেন এখন জি হচ্ছে আপু। 2 মেম্বার্স, 2টা অনিশই অ্যাড হয়ে গেছে। আর এটা টুইটার লিস্টের একটা মজা কি জানেন আপনি, এই লিস্টটা একটা ক্রিয়েট করলেন না, এটা না আপনার ওয়ান পেজ একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল আলাদা। হ্যাঁ, জি তো এখানে আমি ধরেন আরো কিছু জিনিস মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু জিনিসকে অ্যাড করি, ধরেন এখানে ডিএম এই কয়েকটা একটু অ্যাড করে নিলাম। হ্যাঁ, তো এখন আমি একটু রিফ্রেশ করি। এইটার একটা ইউনিক আইডি ক্রিয়েট হয়, এই লিস্টে একটা মজা আছে। এই যে ইউনিক একটা আইডি ক্রিয়েট হয়েছে দেখেন উপরে, আপনার লিস্টের উপরে বেস করে। এখন আপনি এই আইডিটা নিয়ে কাউকে, আপনার প্রোফাইল যদি না চান, হ্যাঁ, যে আপনি চাচ্ছেন না আপনার প্রোফাইল ফলো করুক, আপনার লিস্টের মধ্যে অ্যাটলিস্ট অনেকে অ্যাড হোক। দেখেন অনিশকে অ্যাড করছি, এখন অনিশ যা পোস্ট করবে বা আমি এই যে কয়জনকে একটু আগে ক্লিক করে অ্যাড করলাম, এই রিলেটেড যেই সমস্ত টুইট রিটুইট মানে যা যা আছে আমার এই লিস্টের ভিতর কিন্তু সব এদেরই সব থাকবে। সো লিস্টটা বেসিক্যালি ক্রিয়েট করাই হয় এই জন্য, যাতে আমি যে নিশ নিয়ে কাজ করতেছি সেই নিশ ওয়াইজ আমি 4-5টা খুব প্রপার লিস্ট ক্রিয়েট করে রাখলাম, যেখানে খুব ভালো ভালো প্রোফাইলদের এরকম রেগুলার বেসিসে টুইট গুলো থাকবে, সরি টুইট গুলো থাকবে, এবং সেখান থেকে আমি টুইট গুলোকে ইজিলি চুজ করে টুইট করে ফেলতে পারবো, রিটুইট করে আমার প্রোফাইলে দিয়ে দিতে পারবো। আর এই যে একটা ইউনিক লিংক ক্রিয়েট হচ্ছে, এই লিংকটা আমি আপনাদেরকে দেই, দেখবেন ফেসবুকে এই লিংকে গিয়ে আপনারা ফলো করতে পারবেন। যান লিংকে ক্লিক করলে দেখবেন যে আলাদা করে আপনার এই টুইটারের, আমি তো এখন আসলে ইয়েতেই আছি কি বলে, মানে ওর প্রোফাইলেই তো বসা, আপনাদের কাছে সুন্দর করে এরকম আসবে আর এখানে চলে আসবে ফলো। আপু তো আপনারা আপু এটাকে সুন্দর করে, হ্যাঁ বলেন। হ্যালো, এটা তো যেমন ফেসবুকে গ্রুপের মতো আর কি, এটা এটা একটা লিস্ট আর কি, আমরা ফেসবুকে হ্যাঁ গ্রুপ বলি আর কি, এটা নাকি? হ্যাঁ আমি, হ্যাঁ এই কথাটা লিস্টটা যখন শুরু করছিলাম তখনই বলছি যে টুইটারে জি আলাদা ওরকম করে গ্রুপ নাই, বাট অলমোস্ট অনেক সিমিলারিটিস ফেসবুকে গ্রুপ আর টুইটারে হচ্ছে লিস্ট, কাজগুলো অনেকটা একরকমই করে। তো এখন আপনাদের যে লিংক দিলাম এখানে এসে আপনারা কয়েকজন একটু ফলো করেন যাদের টুইটার আছে। আজকের ক্লাসটা কি 5টা পর্যন্ত হবে? না আপু 5টা পর্যন্ত না, 4:30 পর্যন্তই করবো। ওকে। এটা অলমোস্ট তো বেজে গেছে। সো আই থিঙ্ক লিস্টের জিনিসটা আপনারা বুঝে গেছেন, টুইটার খুব ইজি, বাকিগুলো এক একদিন এক একটা ক্রিয়েট কর টপিক মোমেন্ট এগুলো নিয়ে কথা বলবো, খুব ভালোভাবে বুঝে যাবেন। টুইটারে খুব বেশি কিছু কাজ নাই। আগামীকালকে যেটা করব, ফাইবার দিয়ে স্টার্ট করব, মানে ফাইবার দিয়ে স্টার্ট বলতে ফাইবারে টুইটারে কি টাইপ কি আছে সেগুলো ওয়াইজ কিছু দেখবো, এইগুলোর সবগুলো টপিক একটা একটা করে শেষ করব। আর ফাইনালি টুইটারের অ্যাড মানে অর্গানিক গ্রোথ, অর্গানিক প্রমোশন বা হচ্ছে পেইড প্রমোশন দুইটা আছে, সেটা হচ্ছে লিঙ্কডইন বা ফেসবুকের মতো টুইটারের অ্যাডটা অনেক ডিটেইল, ইনস্টার মতো আবার টুইটারের অ্যাডটা এত ইজি না। তো আজকের জন্য এতটুকুই ক্লাস। আগামীকালকে আমি তো আসলে 2টা বাজে স্টার্ট করার পিছনে এখন একটু কারণ হচ্ছে, আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে